ওকে, সো ঠিক আছে, আমাদের ক্লাস শুরু হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেখানে হচ্ছে আমরা টিম মেম্বার নিয়ে কাজ করছিলাম, রাইট? কিভাবে টিম মেম্বার কাজ করতে হয়। আপনারা মোটামুটি কাজ করছেন, ভালো হয়েছে কাজগুলো। মোটামুটি যারা কাজ করছেন, ট্রাই করতেছেন, এটাই অনেক কিছু। তো একটা বিষয় বলবো, সেটা হচ্ছে কোড কখনো আসলে কিন্তু মুখস্থ করার জিনিস না। কোড বুঝে শুনে করতে হবে। আপনি অল্প কাজ করেন, বাট মানে কেন, কিভাবে, কি হচ্ছে, এই বিষয়গুলো সবসময় মানে নিজেকে প্রশ্ন করবেন। এই যে জিনিসটা আমরা কি পাশাপাশি নিয়ে আসতেছি, হ্যাঁ, ডানে বামে নিয়ে আসতেছি, ফ্লেক্স করে দিলেই হয়ে যাচ্ছে। তো মানে এইভাবে লজিক্যালি চিন্তা ভাবনা করে তারপর কাজ করবেন, দেখবেন কাজগুলো সহজ হচ্ছে আর কি, হ্যাঁ। দেখবেন কাজগুলো সহজ হবে। এই যে সুন্দর কাজ করছেন এগুলা, এই কাজগুলো ভালো হয়েছে আপনাদের। যারাই কাজ করছেন বুঝে শুনে কাজ করলে ঠিকঠাক, কোনো অসুবিধা নাই। তো যাই হোক, একদিনে হবে না, আস্তে ধীরেই হবে। এই যে সুন্দর কাজ করছেন এইগুলা। হুম। চমৎকার। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে দেখি, আজকে আরেকটু বিষয় দেখবো আমরা, যেগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, হ্যাঁ। তো আমরা আমাদের প্রজেক্ট ওপেন করে ফেলি। আচ্ছা, তো আমাদের লাস্ট ক্লাসের কি প্রজেক্ট ছিল আমাদের? লাস্ট ক্লাসের এগুলো জাভাস্ক্রিপ্টের মনে হয়। প্রজেক্টের ফোল্ডারের নাম কি ছিল, মনে আছে আপনাদের? CSS2 আপনার ওখানে। CSS2 না? আচ্ছা, মেবি তাহলে আমার ফোল্ডার এখানে, এখানে ছিল এই যে 510, রাইট, ফোল্ডারই আছে আপনাদের জন্য। CSS2, এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের সেশন। আমরা তাহলে আজকে আরেকটা ফোল্ডার করে নিই, অথবা যেটা করতে পারি, এটাকে আমরা কপি করি, ডুপ্লিকেট করে ফেলি, হ্যাঁ। ডুপ্লিকেট করে ফেলি, কারণ আমাদের জন্য প্রজেক্ট সেট আপ করতে ঝামেলার নাই। আচ্ছা, স্ক্রিনে দাগ আসলো কেন? 2 3, আচ্ছা, 3 3 নাম্বার ক্লাস আজকে, ওকে। আচ্ছা, এখানে দাগ আসলো, ওকে, আমি একটু, ঠিক আছে এখন। আচ্ছা, এটাকে আমরা ওপেন করে ফেলি, হ্যাঁ। টোটাল ফোল্ডারটাকে আমরা আমাদের ভিএস কোড দিয়ে ওপেন করলাম। এই যে আগেরটা ডিলিট করে দিই, রাইট। ওকে, ডান। তো এই যে আমাদের index.html, আমরা মোটামুটি অনেক কাজ করছিলাম। তো এই কাজগুলো আমরা আপাতত এখান থেকে ডিলিট করে দিই, এগুলো আমাদের লাগবে না। আমরা আজকে অন্য কাজ দেখব, ঠিক আছে। আর আমাদের মোটামুটি এগুলো সবই ক্লিন করে ফেলবো। সিএসএস এর মধ্যে আমরা অনেক কাজ করছিলাম, এগুলো এখান থেকে সরাই দিলাম। তবে এখানে কিছু রিসেট কোড ছিল, রিসেট কোডগুলো জাস্ট রাখি। এই যে রিসেট কোড, তাই না? রিসেট কোড বলতে এই যে বডিতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া ছিল, মার্জিন প্যাডিং দেওয়া ছিল, এই তো। আচ্ছা, তো style.css ফাইল এটা, আমাদের index.html ফাইল এটা, ওকে। তো আমরা দেখেন, আজকে আমি আবারও ওই ব্যাপারগুলো দেখাবো, যাতে করে আপনাদের কি ব্যাপারগুলো ধরতে আসলে মানে কি কষ্ট না হয়, হ্যাঁ। গত ক্লাসে যেগুলো দেখাইছিলাম আমি ওগুলো দিয়ে আবারও দেখাবো, অসুবিধা নেই। দেখেন, তো আমরা আজকে কি কাজ করব? আমরা আজকে কি কাজ করবো, এই জিনিসটা আগে একটু ম্যাপিং করে ফেলি। দেখেন, হোয়াইট বোর্ডে যাই আমরা। হোয়াইট বোর্ড কি কাজ করবে, এই জিনিসটা আগে আমাদেরকে বুঝতে হবে। হোয়াইট বোর্ড, হোয়াইট বোর্ডটাকে একটু ওপেন করে ফেলি। এই সাইডটা একটু স্লো কাজ করে, হ্যাঁ, একটু স্লো কাজ করে, কিন্তু মোটামুটি ভালো কাজ করে। হোয়াইট বোর্ড, একটু অপেক্ষা করেন। যাক, আজকে আপনাদের মোটামুটি পার্টিসিপেন্ট একটু বাড়ছে, মানে এটা ভালো লাগতেছে, আগের দিনের সাথে একটু বাড়ছে। ওকে, এগুলো লাগবে না আমাদের। ক্রিয়েট এ নিউ বোর্ড। ক্লাস 2 এর ভিডিও পান নাই, নুরুন নাহার আপু আপনার? আচ্ছা, ঠিক আছে, এটা আমি পোস্ট করে দিব না আবারও। যদি ওই যে চ্যানেল, আমার চ্যানেলে প্লে লিস্টটাকে আপনারা নোট করে রাখবেন, আমি তো ভিডিওগুলো দিলে প্লে লিস্টেই দিয়ে দিব, অটোমেটিক্যালি পেয়ে যাবেন। আচ্ছা, তো দেখেন কি কাজ করবো আমরা আজকের ক্লাসে, এই জিনিসটা আপনাদের একটু আগে দেখায়নি। তো কাজ করবো আমরা, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। সো আমরা একটু লেআউট নিই। ধরেন এটা আমাদের ডকুমেন্টস। তো নর্মালি একটা ডকুমেন্টসে কি থাকে, আমাদের যেমন একটা ওয়েবসাইট, আমি আগের দিনও বলছিলাম যে একটা ওয়েবসাইটে যেমন আমাদের হেডার থাকে, তাই না? হেডার থাকে, একটা হেডারের মধ্যে কি থাকে, হেডার একটা কালার আমরা দিয়ে রাখি রেড,
একটা হেডারের মধ্যে নর্মালি হচ্ছে আমরা বিভিন্ন কিছু রাখি, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেমন এখানে একটা লগো থাকতে পারে। তারপর কি থাকতে পারে? তারপর এই পাশে আমাদের বিভিন্ন নাম থাকতে পারে যেমন হোম, তাই না? তারপর কি থাকতে পারে? মেনু আর কি, যেটাকে বলতে পারেন হোম, অ্যাবাউট, তারপরে কন্ট্যাক্ট আহ, আস। হ্যাঁ কন্টাক্ট আস, ডুপ্লিকেট করে ফেলি, কন্টাক্ট আস থাকতে পারে। ওকে, কন্টাক্ট একটু বড় করতে হবে, কন্টাক্ট আস। তো এরকমই থাক, এই কয়টাই থাক আপাতত। আচ্ছা, তো এই জিনিসগুলো আমাদেরকে মেনটেন্স করতে হবে। এই জিনিসটা আমি আপনাদের আজকে ক্লাসে দেখাই দেবো যে কিভাবে একটা হেডার আমরা তৈরি করতে পারি। হ্যাঁ, ওয়েবসাইটের জন্য একটা হেডার কিভাবে তৈরি করতে পারি। আর আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আপনাদের আজকে যেটা নতুন টপিক, এটা মোটামুটি আপনারা পারবেন। হ্যাঁ, আমি আপনার তারপরেও দেখাবো, পারবেন তারপরেও দেখাবো। আরেকটা জিনিস দেখাবো, দেখবেন অনেক সময় অনেক ওয়েবসাইট থাকে যে লাস্টে এই জায়গায় একটা চ্যাট আইকনের মতো কিছু থাকে। হ্যাঁ, যেগুলো দেখবেন অলওয়েজ ফিক্সড থাকে। আবার অনেক সময় দেখবেন অনেক কিছু থাকে, যেমন আপনাদের একটা ওয়েবসাইটে সোশ্যাল মিডিয়ার পার্টগুলো লাইক ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আইকন দেওয়া থাকে, ফেসবুকের আইকন দেওয়া থাকে, টুইটার আইকন দেওয়া থাকে, এবং যেটা ফিক্স থাকে, স্ক্রল করলে এটা ঠিক থাকে, থাকে না? দেখছেন তো নাকি? মানে ব্যাপারটা কেমন, বুঝতে পারতেছেন? জি, হুম। তো দেখেছি। এই জিনিসটা আমরা তৈরি করব, কিভাবে তৈরি করবো এই বিষয়গুলো আমরা আজকে একটু দেখবো আর কি। হ্যাঁ, তো আমরা হেডার বানিয়ে ফেলি। হেডার বানাতে গেলে ওই যে আপনারা মোটামুটি যে প্রবলেমটা ফেস করছিলেন ওই জিনিসটা আমি আপনাদের দেখাই দিচ্ছি, অসুবিধা নাই। তো নর্মালি আমরা যেটা করব, আমাদের একটা ডিপ নিয়ে নিব, মেইন একটা ডিপ। সেই ডিপটাকে আমরা কি নাম দিতে পারি? ডট হেডার নামের একটা ক্লাস নিয়ে নিলাম, মেইন হেডার আর কি এটা। আচ্ছা, তো একটা জিনিস খেয়াল করেন, হেডারের মধ্যে দুইটা পার্ট কিন্তু থাকতেছে। দুইটা পার্টের মধ্যে একটা পার্ট হচ্ছে কি, লগো। আরেকটা পার্ট কি? আরেকটা পার্ট হচ্ছে আমাদের মেনু বার। তো এই দুটো জিনিস কিন্তু আমাদের একটা হেডারের ভিতর রয়েছে। মানে হেডারের ভিতর আমাকে এখন কি নিতে হবে বলেন তো, কয়টা ডিপ নিব বলেন? হেডারের মধ্যে তাহলে আমরা কয়টা ডিপ নিব? মেইন দুইটা। দুইটা ডিপ নেব, একটা হচ্ছে লগোর জন্য, আর একটা কিসের জন্য? মেনুর জন্য, রাইট? আচ্ছা, তো এখানে আমরা নিতে পারি, ক্লাসের নাম দিতে পারি ডট লগো। আচ্ছা, লগো একটা নিলাম। আরেকটা নিব কি, আরেকটা নিব ধরেন ডিপ বা ডট মেনু নিলাম। দুইটা লগন, দুইটা ডিপ নিয়ে নিলাম। তো লগের মধ্যে আমরা কি রাখবো? স্ক্র্যাচ করেই ফেলি, ইমেজ রাখবো, তাই না? ইমেজ রাখবো, তো ইমেজটা আমাদের আছে তো মনে হয়, দেখি এখানে ইমেজ, হ্যাঁ, ডট স্ল্যাশ ইমেজ লগো ছিলই। আচ্ছা, এই লগোটাই থাক, রাইট, আসছে। মেনুর ভিতরে আমরা কি রাখবো? মেনুর ভিতরে খেয়াল করে দেখেন আমাদের হচ্ছে কিছু কি থাকবে, আহ, কিছু লিস্ট থাকবে আর কি, যেমন হোম একটা, অ্যাবাউট, এরকম ভাবে অনেক কিছু থাকবে আর কি। তো এই জিনিসটা তৈরি করার জন্য আমাদেরকে আসলে যেটা করতে হয়, লিস্টিং বুঝেন আপনারা? লিস্ট, যেমন আমরা আমাদের মাইক্রোসফটে বা অফিস প্রোগ্রামে আমরা লিস্টিং করি না, কোনো কিছুকে লিস্ট করি তো, জি। বাজারের লিস্ট করি না, 1 2 3 সিরিয়াল করে, অনেক সময় বুলেটিং পয়েন্ট করে সিরিয়াল করা হয়, হয় না? বুঝতে পারতেছেন তো? তো এখানে আমরা একটা লিস্ট নিব, এই জিনিসটা করার জন্য আসলে লিস্ট নিতে হয়। তো লিস্ট নেয়ার জন্য এরকম ভাবে নিতে পারি ইউএল। এই জিনিসটা একটু নতুন আপনাদের আজকে, এই জিনিসটা দেখেন ইউএল। ইউএল এর মধ্যে আমরা কিছু লিস্ট নিয়ে নেব এলআই এর ভিতরে। তো এখানে ধরেন হোম নিলাম। হুম, তারপরে কি করব, আরেকটা এলআই নিলাম, অ্যাবাউট আস, এরকম ভাবে লিস্ট করতেছি আমরা আর কি। দেন আরেকটা এলআই নিলাম, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আস। তারপরে যেমন আরেকটা এলআই নিলাম, ব্লগ, ব্লগ। দেখেন, এখন যদি আমরা আমাদের সাইটটাকে ওপেন করি কি অবস্থা একটু দেখে আসি। একটু ওপেন করে দেখে স্যার, আসি। অ্যাবাউট আসটা নেবে না? অ্যাবাউট আছে একটু ঝামেলা আছে, হ্যাঁ, অ্যাবাউট আছে, এই যে একটু ঝামেলা। ওকে, এখন ঠিক আছে। তো দেখেন কি অবস্থা, এগুলো নিচে নিচে শো করছে, তাই না? সবগুলো এগুলো নিচে নিচে শো করছে আমাদের। আচ্ছা, তো এই যে এটা লগো চলে আসছে, এগুলো নিচে আসছে। তো আমাদেরকে কি করতে হবে দেখেন, আমরা চাচ্ছি টোটাল যে ডিপ, ডিপের নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার থাকবে, তাই না? টোটাল ব্যাকগ্রাউন্ডের নিচে, মানে টোটাল যে ডিপটা আর কি, কোথায় দিব? এই যে হেডার। আমরা হেডারে কি করব? হেডারে গিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিব।
হেডারে ব্যাকগ্রাউন্ড, বিএসসি কে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিতে পারি #FFF। এটা হচ্ছে আমাদের কি হেক্স কোড। আমি এটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। সাদার কোড হচ্ছে FFF। হ্যাঁ, তো এখানে আইকনে ক্লিক করলে এই যে আপনার কালারটা চেঞ্জ করে নিতে পারেন, আমরা হোয়াইটই রাখি, অসুবিধা নেই। ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, দেখেন সে হোয়াইট পেয়ে গেছে, রাইট? আচ্ছা, এখন আমাদের কাজটা কি দেখেন, এই দুইটাকে দুই পাশে দিয়ে দিতে হবে নাকি? দুই পাশে যদি, মানে দুইটাকে যদি দুই পাশে রাখতে চাই, লগ এই পাশে, আমাদের এইটা এই পাশে, আমরা কি করতে পারি এখন বলেন তো? এটা আপনাদের জানা, হেডারের ভিতরে লগো একটা ডিপ, মেনু একটা ডিপ, এই দুটো ডিপকে দুই পাশে সিম্পলি আমি পাঠিয়ে দিব যে তোমরা পাশাপাশি চলে যাও। কি করবো সিম্পলি? যেটা অ্যালাইন করবে, একটা লেফট একটা রাইট। লেফট রাইট অ্যালাইন করবো, হ্যাঁ, সেটা কিভাবে করবো আমরা? সিম্পলি এই ওটা জিনিসটা দেখেন। হ্যাঁ, ভাবেন ভাবেন, চিন্তা করেন কিভাবে করা যায়। এটা একটা ডিপ, এটা একটা ডিপ, মেন ডিপ হচ্ছে হেডার, হেডারের ভিতর দুইটা ডিপ আছে, এটা একটা ডিপ, এটা একটা ডিপ। আমরা কি করব, এই যে হেডার, হেডারটাকে ধরে জাস্ট সিম্পলি আপনি ডিসপ্লে করে দিবেন। এটাই তো, আমরা তো এটাই করছি, ডিসপ্লে ফ্লেক্স করে দিয়েছি। ফ্লেক্স করলে দেখছেন না পাশাপাশি চলে আসছে, নিচে নিচে শো করা যে আইটেমগুলো সেগুলো এই যে সিম্পলি চলে আসছে পাশাপাশি, আসছে না? বুঝতে পারছেন ব্যাপারটা বলেন? আমি কিন্তু এখানে সিম্পল একটা কাজ করলাম, হেডার নামের একটা ডিপ নিছি, হেডার ডিপের মধ্যে দুইটা ডিপ দিলাম, তাই জি। না? এখন এই হেডারের ভিতরে আপনি যত ডিবি নেন না কেন, সবগুলো কি করবে, সে কিন্তু পাশাপাশি চলে আসবে। বুঝতে পারছেন? এই কাজটা মডার্ন সিএসএস এ ডিসপ্লে ফ্লেক্স ইউজ করে করা হয়। বাট এর আগে আমরা আরেকটা জিনিস ইউজ করতাম, ওটা এখন আর ইউজ করা হয় না, ডিপ্লিকেটেড এটা, ফ্লোট। ফ্লোট আমরা লেফট করতাম, রাইট করতাম, হ্যাঁ, ফ্লোট লেফট রাইট করলেও সে হচ্ছে আপনার ডানে বামে আসতো আর কি। বাট এটা বর্তমানে ডিপ্লিকেটেড, কাজ করে না। তো ফ্লোট ফ্লোট এগুলো আসলে ইউজ করা যাবে না। আমরা সরাসরি কি করব, ডিসপ্লে ফ্ল্যাক্স। ডিসপ্লে ফ্ল্যাক্স করলে সুন্দরভাবে সে কাজ করবে এই যে। বুঝতে পারলেন ব্যাপারটা বলেন তো আমাকে? ক্লিয়ার এতটুকু? মানে লেআউটটা ক্লিয়ার কিনা, লেআউটটা কিভাবে কি হচ্ছে এই ব্যাপারটা জি। বুঝতে না পারলে বললেন। আচ্ছা, এখন কি করতে হবে, আপনি চাচ্ছেন এইটাকে একদম এই পাশে, লগোটাকে এই পাশে, এই তো নাকি? এইটা করতে হবে। আমরা আরেকটা কাজ করতে পারতাম, সেটাকে হচ্ছে এই হেডারটাকে আর একটু কন্টেইনার করে, আচ্ছা এটা পরে দেখাচ্ছে, অসুবিধা না, আপাতত শেষ করে আসি আপনাদের। এই জিনিসটাকে এই পাশে নিয়ে চলে আসবে, একদম এই পাশে। সিম্পলি ফ্লেক্স ইউজ করছে না, ফ্লেক্সের অ্যাডিশনাল একটা প্রপার্টি আছে যেটাকে আমরা দেখেছিলাম এর আগে, জাস্টিফাই। জাস্টিফাই আমরা কি করছিলাম, আইটেমসটা দেখছিলাম মনে হয় নাকি? জাস্টিফাই আইটেমস করলে কি হয়, জিনিসগুলো সব সেন্টার সেন্টার চলে আসে না? জাস্টিফাই আইটেম সেন্টার, লেফট রাইট, অনেক কিছু আছে, একটু পরে দেখবো। নতুন আরেকটা জিনিস, জাস্টিফাই কন্টেন্ট। জাস্টিফাই কন্টেন্ট নামের একটা বিষয় আছে, যে দুটো কন্টেন্ট এখানে আছে। তো এই দুটো কন্টেন্ট আমি কি অবস্থানে রাখতে যাচ্ছি, কন্টেন্ট, এই কন্টেন্টটাকে আমরা এখন কি করে দিব দেখেন, অনেকগুলো প্রপার্টি এখানে আছে। স্পেস বিটুইন একটা অপশন আছে, স্পেস বিটুইন যদি করেন দেখেন সে একদম, মানে তার মাঝখানে সর্বোচ্চ স্পেস দিবে এবং একদম তার লাস্ট সীমানায় চলে যাবে, একদম লাস্ট সীমানায়। দেখছেন, সেই পাশে সেই পাশে, মাঝখানে আর কিচ্ছু নাই। এখানে আমাদের হেডারের ভিতরে দুইটা ডিপ ছিল, সে কি করছে দুই পাশে দিয়ে দিয়েছে। আপনি যদি আরো একটা ডিপ এখানে নেন, ধরেন মেনু ডিপ এই পর্যন্ত না, আমি আর একটা ডিপ নিলাম, দেখেন সে কি করে, বোঝার জন্য এটা নিলাম। দেখছেন, সে সমান পরিধিতে সে হচ্ছে ডানে বামে চলে যাচ্ছে, সে এখানে মাঝখানে রাখছে ফ্লেক্স করে। ব্যাপারটা কি ক্লিয়ার দেখেন তো? বুঝতে পারছেন এতটুকু? তো আমাদের দুইটা হলেই চলবে, এনাফ। এই যে এই অবস্থা, ওকে। তো জাস্টিফাই বিটুইন বা স্পেস বিটুইন করে দিলাম আমরা, স্পেস বিটুইন করলে সেভাবে পাশাপাশি চলে আসবে। তো এখানে এটার আর অনেকগুলো অপশন রয়েছে, জাস্টিফাই কন্টেন্ট, স্পেস অ্যারাউন্ড আছে, হ্যাঁ, এই যে স্পেস অ্যারাউন্ড সাজেস্ট করতেছে এখানে, স্পেস ইভেনলি, স্ট্রেস, অনেক অনেক অপশন রয়েছে। স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড দিলেই হয় আর কি। হ্যাঁ, আচ্ছা বিটুইনটাই থাক, ওকে। দেখেন এই যে, আচ্ছা এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে দেখেন এই যে ডট 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 ডট,
এগুলো তো আর রাখা যায় না, তাই না? এই যে লিস্ট, এগুলোকে আমাদেরকে সরাই দিতে হবে। তো এগুলোকে বলা হয় লিস্টের স্টাইল। কি বলা হয়? লিস্টের স্টাইল বলা হয়। তো এই লিস্টের স্টাইলগুলো কোথায় থেকে পাচ্ছে? এই ইউএল থেকে পাচ্ছে। ইউএল এর ভিতরে এলআই, প্রতিটা এলআই একটা লিস্ট স্টাইল দেয়া থাকে। তো আমরা কি করব, এই ইউএল এর একটা ক্লাস নিব তাকে কাজ করার জন্য আর কি। তো মেনু লিস্ট নামে দিয়ে দিতে পারেন ক্লাস একটা। মেনু লিস্ট নিলাম। তো মেনু লিস্টে গিয়ে ডট মেনু লিস্ট, এই মেনু লিস্টে গিয়ে আমরা কি করে দিব, লিস্ট স্টাইল, লিস্টের স্টাইলটাকে আমরা নান করে দিব। মেনু লিস্টের ভিতরে যত লিস্ট স্টাইল আছে সবগুলো নান হয়ে গেছে, দেখেন, নাই। মানে লিস্ট স্টাইল নর্মালি কি থাকে? নর্মালি হচ্ছে আপনার ওই যে যেমন বুলেটিং গুলো থাকে, অনেক সময় নাম্বার থাকে, বিভিন্ন কিছু থাকে আর কি। তো এগুলোকে আমরা নান করে দিলাম। আচ্ছা, নান। ওকে। এখন কি করতে হবে? আমাদের ডায়াগ্রাম হিসেবে এগুলো পাশাপাশি থাকবে। পাশাপাশি রাখার উপায় কি এখন বলেন, আপনারা বলবেন এটা। আমরা যদি এই জিনিসগুলোকে পাশাপাশি রাখতে চাই আমরা কি করতে পারি? এখন মেনুটাকে ফ্লেক্স করব। রাইট, রাইট, এই যে ধরতে পারছেন। সিম্পলি আমরা মেনুটাকে ফ্লেক্স করে দিব। ঠিক আছে। আচ্ছা, ওয়েট, মেনুটাকে ফ্লেক্স করবে একজ্যাক্টলি একটা জিনিস খেয়াল করেন। হ্যাঁ, আপনার চিন্তা ভাবনা ঠিক আছে। মেনুটাকে যদি আমরা ফ্লেক্স করি, মেনুর একজ্যাক্ট ভেতরে কি আছে? ইউএল আছে, তাই না? সে কিন্তু কি করবে বুঝতে তো পারতেছেন, এই জায়গায় আরো অনেক আইটেম থাকতে পারে, একজ্যাক্টলিটাকে আমাদেরকে ফ্লেক্স করতে হয়। খেয়াল করে দেখেন, এলআই গুলোকে কিন্তু ফ্লেক্স করবেন, পাশাপাশি আনবেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু এই যে ইউএল, এই ইউএল এর ভিতরে সে ফ্লেক্স করতে হবে। বুঝতে পারলাম স্যার এটা কেন? এক্ষেত্রে মেনুর লিস্ট গুলোকে ইনলাইন ব্লক করে দেওয়া যাবে না? ইনলাইন ব্লক করেও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনি যদি ইনলাইন ব্লক করে দেন সেক্ষেত্রেও হবে। যেহেতু ফ্লেক্স দিয়ে দেখতেছেন এই জন্য আমি ফ্লেক্স দিয়েই করতেছি। আর ফ্লেক্সটাই হচ্ছে মানে বেস্ট প্র্যাকটিস, বুঝছেন? ফ্লেক্স কি করে? ফ্লেক্স আপনার প্রচুর পরিমাণে কাজ করতে পারে। জাস্ট এই একটা জিনিস মাথায় রাখলে অনেক কাজ আপনি করতে পারবেন। এই জন্য ফ্লেক্স দিয়েই করেন, বিশেষ করে আপনার রেসপন্সিভ করার জন্য। বা বর্তমানে দেখবেন আপনার ম্যাক্সিমাম যেমন ফ্রেমওয়ার্কগুলো যেগুলো আছে, বুটস্ট্র্যাপ, তারপর হচ্ছে আপনাদের ট্যালউইন বলেন, এগুলোতে কিন্তু ফ্লেক্সের ব্যবহারটাই বেশি পাবেন। ঠিক আছে। তো ফ্লেক্স দিয়ে কাজ করবেন। তো আমরা কি করবো, এই যে ইউএল এর ভিতরে যতগুলো আছে আইটেম সবগুলোকে আমরা ফ্লেক্স করে দেবো। ফ্লেক্স তো অনেক সহজ। মেনু লিস্টের ভিতরে গিয়ে ইউএল, তো আমাদের ক্লাস বানানো নাই, তাই না? মেনু লিস্ট, তার ভিতরের কাকে কাকে ধরবেন? ইউএলটাকে ধরবেন। এবং এই ইউএলটাকে ধরে আপনি এখানে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিবেন। দেখেন, ডিসপ্লে যদি ফ্ল্যাক্স করে দেন, ওয়েট, কাজ করছে। ইউএল, ওয়েট ওয়েট ওয়েট, ক্লাস মেনু লিস্ট, ওয়েট, কোথায় ভুল করলাম আমরা? এটা কি কাজ করছে না? আচ্ছা, ওয়েট, একটু দেখতে হবে। ইউএল ক্লাস মেনু লিস্ট, ওয়েট, মেনু লিস্টের ভিতরে ইউএলটাকে, তাই না? ইউএলটাকে ধরে আমরা ফ্লেক্স করে দিলাম। কাজ তো করার কথা, ভুল কোথায়? তার আরেকটা সেকেন্ড ব্র্যাকেট আসবে। কোথায় কোথায় সেকেন্ড ব্র্যাকেট আসবে? লিস্ট একটা, 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 কোডে আমাদের লিখতে কি এটা ভুল হচ্ছে? একটা, একটা, দুটা, একটা, দুটা, একটা, না, না, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, বাট আসতেছে না কেন আমরা দেখতেছি, অসুবিধা নাই। এটা কেন আসতেছে না আমরা দেখবো। ওকে, আমাদের কই, সেটা কি ক্লোজড হয়ে গেল? ওয়েট একটু ডিসপোজ করি। ইউএল হবে না এলআই হবে? এলআই হবে। এলআই, 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 আচ্ছা, হ্যাঁ, এলআই গুলোকে ফ্লেক্স করতে যাচ্ছি, ওয়েট, তাহলে দেখি। না, এলআই তো হবে না, ইউএলটা কারণ কাইটে নেন স্যার। ইউএলটা কেটে নিতে হবে স্যার। এটা এটা সমস্যা না, কারণ ইউএল এর ভিতরেই তো এক্স্যাক্টলি এলআইটা আছে। এটা আসলে বিষয় না, বুঝছেন? কারণ এখানে একটা সিকোয়েন্স কাজ করে। যেমন হচ্ছে আপনার দেখেন এখানে এক্স্যাক্টলি মেনুর ভিতরে ইউএল, তাই না? এবং এই ইউএল এর ভিতরে কিন্তু এক্স্যাক্টলি আমরা এলআই গুলোকে রাখছি। তো আপনি যদি মনে করেন যেটাকে টার্গেট করবেন স্পেসিফিক ভাবে, লাইক মেনুর ভিতরের ইউএল, ইউএল এর ভিতরের কাকে? এলআই, এভাবে আপনি ধরতে পারবেন, অসুবিধা নাই।
তা আমরা কিভাবে ধরলাম? আমরা মেনু লিস্ট এটাকে ধরলাম। ও সরি 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 সরি, ওয়েট 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 ওয়েট, আমরা তো ভুল করছি এখানে। আমাদের তো মেনু মেইনকে লিস্ট, কি ফ্লেক্স করা যাবে? রাইট রাইট রাইট, ওটাই ওটাই, এখানে আমরা ভুল করছি তো। দেখেন আমরা কি ভুল করছি, দেখেন শুধু কত বড় মেনু ভুল হবে, করছি। মেনু ও, হবে। আমরা এলটা মেনু মনে হতে হয়েছে নাকি? মেনু লিস্টের ভিতরে ইউএল কেন লিখতে যাচ্ছি আমরা? আমরা মেনু লিস্টের ভিতরে কেন ইউএল দিতে যাচ্ছি? দেখেন ইউএল এর ক্লাস নেমই তো মেনু লিস্ট না। আহা, দেখেন ভুল করছি কোথায়, মানে বুঝতে পারছেন ভুলটা কোথায় করছি? ইউএল কে হ্যাঁ, তো আমরা নাম দিয়েই দিছি ক্লাস নেম মেনু লিস্ট, তো এখানে আমরা ইউএল আবার কেন নিতে যাচ্ছিলাম? সিম্পল, দেখেন এই এই ধরনের ভুলগুলো কিন্তু আমাদের আসলে হয়, হ্যাঁ। এই যে এখন কিন্তু সে কাজ করতেছে, এটা খুবই খুবই সিম্পল একটা কোড না, বাট আমাদের কিন্তু হচ্ছে না, কেন হচ্ছে না? বুঝতে তো পারছেন যে মেনু লিস্ট এটা তো আমাদের ক্লাস নিয়েই নিছি, তো ক্লাসের ভিতরে ইউএল কে কেন আবার ধরতে যেতে হবে? ব্যাপারটা এরকম। আচ্ছা, তো যাই হোক আমাদের দেখেন এখন কিন্তু সে ফ্লেক্স হয়ে গেছে এবং পাশাপাশি সে চলে আসছে। তো এখন এই জিনিসটা ওপরে একদম, তাই না? আনতে হবে কোথায়? মাঝামাঝিতে আনতে হবে। এই জিনিসটা আপনি কি করবেন, যেহেতু ফ্লেক্স ইউজ করতেছেন, তো আপনাকে এই জিনিসটা ফ্লেক্সেরই একটা প্রপার্টি আছে, হ্যাঁ, ফ্লেক্সেরই প্রপার্টি আছে, সেই জিনিসটা দেখব। সেটা হচ্ছে এই মেনু লিস্ট, এই মেনু লিস্টটাকে, সরি মেনু লিস্টটা আমার দুইবার ডিক্লেয়ার করার দরকার নাই, যেহেতু এখানে আগেই ছিল, আমরা এখানেই ভুল করছি। আহ, এইখানে, ওকে, এটা তো ডিক্লেয়ার করার দরকার নেই। ওয়েট, তো এখন আমরা কি করব দেখেন, এগুলোকে নিচে নিচে নিয়ে আসতে হবে, তাই না? নিচে নিচে আমরা শো করব, একদম নিচে নিচে, মানে নিচে নিচে বলতে আপনার হচ্ছে এখানে। তো এই জিনিসটা করার জন্য আরেকটা আছে, অ্যালাইন, অ্যালাইন আইটেমস। এটা কোথায় রাখবেন? সেন্টার। অ্যালাইন আইটেমস আপনি হচ্ছে সেন্টার করে দিবেন, তাহলেই কাজ করার কথা। হচ্ছে অ্যালাইন আইটেম, ওয়েট ওয়েট, অ্যালাইন আইটেমস, অ্যালাইন কন্টেন্ট, স্যার এটা জাস্টিফাই হবে মনে হয়, জাস্টিফাই। জাস্টিফাই হবে, হ্যাঁ, জাস্টিফাই। এটা একটা শীট আছে বুঝছেন, আপনাদের শীটটা আমি দিয়ে দিব, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। না আচ্ছা, আমি আপনাদের একটু বলি জাস্টিফাই কখন ইউজ করতে হয়। জাস্টিফাই ইউজ করতে হয় মূলত, মানে আপনার হচ্ছে জাস্টিফাই ইউজ করতে হয় মূলত আপনাদের এই বরাবর। হুম, দেখেন আমি এই জিনিসটা আপনার দেখাই, এটা প্যাচ খাবেন অনেক সময়, আমি নিজেই প্যাচ খাই। এই বরাবর যখন আপনি জিনিসটাকে কাজ করবেন তখন জাস্টিফাই ইউজ করতে হয়, হ্যাঁ, জাস্টিফাই আইটেম সেন্টার বা জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এরকম ভাবে কাজ করতে হয়। বাট আমরা এখন কি চাচ্ছি? এই প্যাডিং বরাবর না, করবো না স্যার? এই এই বরাবর কাজ করতে যাচ্ছে না, এইভাবে না, নিচের নিচে কিন্তু নিয়ে আসতে যাচ্ছি। আচ্ছা, তো এই জিনিসটা করার জন্য আমাদের ওইটা একটু দেখে আসি, জাস্টিফাই কন্টেন্ট মেনু লিস্ট। ঠিক আছে, তো মেনু লিস্টটাকেই না, হ্যাঁ, জাস্টিফাই কন্টেন্ট না, অ্যালাইন, স্যার এটা কি টেক্সট অ্যালাইন হবে? না টেক্সট অ্যালাইন তো মূলত আপনার হচ্ছে কি হয়, টেক্সট অ্যালাইনের মূল কাজ কি? লেফট রাইট বা সেন্টার করে। আমরা কি চাচ্ছি আবারও বলি, আমরা কিন্তু এই জিনিসটাকে নিচে নিয়ে আসতে যাচ্ছি। টেক্সট অ্যালাইনের কাজ কি? সে ডানে বামে যেত, আমরা এখন যাচ্ছি টপ রাইট, মানে ওপর থেকে নিচের দিকে, মানে এই জিনিসটাকে এই বরাবর আনবো, এই বরাবর। বুঝতে পারছেন? আমি আপনাদের হচ্ছে একটা শিট ওপেন করে দেখি, জাস্টিফাই একটা, ওয়েট, ফ্লেক্স বক্স, এই যে পেয়েছি, ওয়েট দেখেন, এই জিনিসটা আমি আপনাদের শেয়ার করতে চাইছিলাম, শেয়ার করা হয় নাই। এই জিনিসটা দেখলে আপনাদের এই জিনিসটা মানে ধরতে সুবিধা হবে। এটা হচ্ছে ফ্লেক্স বক্স, দেখছেন? ফ্লেক্স বক্স এটা। আচ্ছা, তো এই ফ্লেক্স বক্স কিভাবে কাজ করে? এটা কি জুম হবে না? ওয়েট ওয়েট, একটু জুম করতে হবে, এটাকে জুম হচ্ছে না, একটু ওপেন করি, ওয়েট। এইবার জুম হচ্ছে, এই যে দেখেন, জাস্টিফাই বা ফ্লেক্স বক্সের অনেক অনেক প্রপার্টি আছে বুঝছেন। তো আমরা কি করতেছি দেখেন, আমরা মূলত এই যে আইটেম, দেখেন এখানে এটা হচ্ছে কন্টেইনার, কন্টেইনার বলতে তো বুঝছেন যে আমাদের একটা মেইন হেডার, হেডারটাকে ফ্লেক্স করতে হয়। এরপরে এই যে কন্টেইনার ভিতরে যেগুলো আইটেমস রাখি, যেমন আমরা দুইটা আইটেমস রাখছি। তো এই যে এই জায়গায় হচ্ছে আপনার অ্যালাইন কন্টেন্ট, এই যে দেখছেন অ্যালাইন কন্টেন্ট, এই জায়গাটা খেয়াল করেন। অ্যালাইন কন্টেন্টে কি বলতেছে? অ্যালাইন কন্টেন্ট হচ্ছে প্রপার্টি নাম, ফ্লেক্স স্টার্ট, ফ্লেক্স ইন্ড, সেন্টার, স্ট্রেস, স্পেস বিটুইন, স্পেস অ্যারাউন্ড। তো এই জায়গায় খেয়াল করলে বুঝতে পারবেন যে সেন্টারটা কখন কাজ করতেছে, বুঝতে পারতেছেন? ওপরেও গ্যাপ, নিচেও গ্যাপ, সে মাঝখানে চলে আসছে, ক্লিয়ার? আর ফ্লেক্স স্টার্ট করলে কি হচ্ছে, সে উপরে থাকতেছে। ইন্ড করলে কি হচ্ছে, আপনার যে ডিভ এরিয়া, সে ডিভ এরিয়ার নিচে সে নেমে যাচ্ছে।
আর স্ট্রেচ করলে সে পুরো জায়গাটা দখল করে ফেলে। আর স্পেস অ্যারাউন্ড করলে পুরো জায়গাটাই নিবে, মাঝখানে একটু গ্যাপ গ্যাপ দিয়ে দিয়ে রাখবে। বুঝতে পারছেন? এই জিনিসটা আমি আপনাদের দিয়ে দিব। তো অ্যালাইন কন্টেন্ট সেন্টার করে দেবো, এটাই তো আমরা করলাম না? অ্যালাইন কন্টেন্ট করছিলাম, অ্যালাইন কন্টেন্ট, এটা কি করে দিব? সেন্টার করে দিই। বুঝতে পারছেন ব্যাপারটা? আমি এই শিটটা আমি আপনাদের দিয়ে দিব, এটা দেখে দেখে আপনারা প্র্যাকটিস করেন। আচ্ছা, তারপরেও কাজ করছে না, কোথায় প্রবলেম তাহলে? অ্যালাইন কন্টেন্ট মেনু লিস্ট, ওয়েট ওয়েট ওয়েট, এই জিনিসটাকে আমরা কি ভুল করলাম না এখানে? অ্যালাইন কন্টেন্ট সেন্টার। আচ্ছা, আচ্ছা, অ্যালাইন কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলে এটা হচ্ছে। আচ্ছা, অ্যালাইন আইটেমস, দেখেন, অ্যালাইন কন্টেন্ট এবং অ্যালাইন আইটেমস দুইটা কিন্তু দুইটা জিনিস। অ্যালাইন আইটেমস এবং অ্যালাইন, অ্যালাইন হচ্ছে কন্টেন্ট, কন্টেন্ট মানে কন্টেন্টগুলো, আর অ্যালাইন আইটেমস মানে টোটাল ডিপটাই আর কি সেখানে চলে আসবে। তো অ্যালাইন আইটেমসটাও তো আমরা ট্রাই করে দেখেছি। অ্যালাইন আইটেমস সেন্টার, এই যে কাজ করতেছে। মানে বিষয়টা যেটা হয়েছে, আমি এই জিনিসটা আপনাদের একটু ভালোভাবে বুঝাই, দেখেন। উম, দুটো বিষয় এখানে, হ্যাঁ, একটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট, এই ইমেজটা অনেক বড় তো জুম করতে আসলে একটু প্রবলেম হচ্ছে। দেখেন এখানে একটা বিষয় বুঝেন, কন্টেন্ট মানে আসলে আমরা কি বুঝি, এভাবেই মনে রাখতে হবে, আদারওয়াইজ মনে রাখতে পারবেন না, বুঝছেন? অ্যালাইন কন্টেন্ট জিনিসটা কি আসলে? কন্টেন্ট মানে কি বুঝেন? ধরেন একটা বক্স, এখন এই বক্সটাকে যদি আপনি চিন্তা করেন, এই বক্সের ভিতর কি কি রাখছেন, বিভিন্ন জিনিসপত্র রাখছেন, হাবি যাবে অনেক কিছু, এইগুলোকে বলা হচ্ছে কন্টেন্ট। বা এই জিনিসগুলোকে বলা হচ্ছে কি, সেই বক্সের বিভিন্ন মাল ম্যাটেরিয়ালস। তা আপনি যখন একটা ডিপ তৈরি করতেছেন, ধরেন ডিপটা একটা বক্স, এই ডিপের ভিতরে কি আপনি বিভিন্ন লিখা টিখা রাখবেন, তাই না? বিভিন্ন জিনিসপত্র রাখবেন। যেমন আমরা হচ্ছে কি মেনুগুলোকে রাখছি, ইউএল গুলোকে রাখছি। তো টোটালি এই এই বক্সটাকে আপনি হচ্ছে বক্সের ভেতরের জিনিসগুলোকে আপনি মানে মাঝখানে নিয়ে আসতে যাচ্ছেন। এই জন্য কি করতে হবে? কন্টেন্ট ধরতে হবে। আর অ্যালাইন আইটেমসটাকে যদি আপনি ধরতেন, অ্যালাইন আইটেমসটা কি? অ্যালাইন আইটেমসের কাজ হচ্ছে মূলত সে টোটাল জিনিসটাকেই মানে মাঝখানে নিয়ে আসবে। ব্যাপারটা এরকম। তো একটা একটা করে না বুঝলে এটা বুঝতে পারবেন না, তো আমি হচ্ছে আপাতত দেখেন আপনাদের বুঝাই কোথায় আমরা করলাম। হেডারের ভিতরে গিয়ে করলাম, যেটা আমি আপনাদের বলতেছিলাম যে টোটালি যে হেডার, হেডারটাকে একটা বক্স ধরতেছে সে। ধরার পরে সে কি করতেছে, এটার ভিতরে একটা ডিপ আছে না, এই ডিপটাকে কিন্তু একজ্যাক্টলি সে হচ্ছে আপনার আসলে পজিশন করতেছে। আমি আবারও বুঝাই, টোটাল এইটা হচ্ছে আমাদের হেডার, হেডারের ডিপ, তাই না? টোটাল হেডার, তার মধ্যে আমরা কি আরেকটা ডিপ আছে, এভাবেই ধরেন। তো এই জায়গায় সে কি করতেছে, এই হেডারটাকে গিয়ে যখন সে হচ্ছে আপনার অ্যালাইন কন্টেন্ট করে দিচ্ছে, তখন সে এটাকে মাঝখানে নিয়ে আসতেছে আর কি। ব্যাপারটা বুঝতে পারছেন? এই জন্য আমরা এটাকে হেডারের মধ্যে দিচ্ছি, আর কিছু না। ক্লিয়ার হয়েছেন এটা, বলেন তো? জি স্যার, জি। বুঝতে পারছেন? আচ্ছা, তো এই যে এইগুলোকে এখন আমরা মাঝখানে নিয়ে চলে আসলাম, হ্যাঁ। তো এটাকে কি করতে হবে, এখন ইমেজটাকে একটু ছোট করতে হবে এইগুলোতে। দেখেন একটু করে গ্যাপ ট্যাপ দিতে হবে, একটু টেক্সট টেক্সট বড় করে দিতে হবে, তাই না? তো এই কাজগুলো তো করতেই পারবেন, আমি একটু দেখাই দিই। তো আমরা প্রথমত যাচ্ছি এই জিনিসগুলো একটু বড় করব। বড় করবো একজাক্টলি কাকে? দেখেন ইউএল এর ভিতরের এলআই গুলোকে, মানে মেনু লিস্টের ভিতরের এলআই গুলোকে এখন আমার ধরতে হবে। তো এখানে আসেন, ডট মেনু লিস্ট, তার ভিতরে এলআই, এলআই, এলআই কে আমরা কি করব? এলআই কে টেক্সট নাকি ফন্ট সাইজ, তাই না? ফন্ট সাইজ, ফন্ট সাইজ কত করব? ধরেন 18 পিক্সেল দিয়ে দিলাম। হুম। প্যাডিং দিতে পারি আমরা, প্যাডিং, এলআইকেই প্যাডিং দেন, হ্যাঁ, এলআইকেই প্যাডিং দিয়ে দেন একটা। প্যাডিং দিয়ে দিলাম ধরেন কত, ওপর নিচে 10 পিক্সেল, বেশি হয়ে যাবে, পরে ঠিক করে নিবনি। 8 পিক্সেল, ডানে বামে কত দেওয়া যায়? 5 পিক্সেল। এই যে মোটামুটি কাজ করতেছে, তাই না? বাট আরেকটু বড় করা দরকার লেখাগুলোকে আসলে। 24 দিই, 24 পিক্সেল দিলাম। ঠিক আছে এখন মোটামুটি। বাট দেখেন আর একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে নর্মালি কোনো মেনুতে আমরা ক্লিক করার মতো একটা অবস্থা থাকে, তাই না? যে ক্লিক করা যাবে, এখানে হোম বাটনে ক্লিক করলে হোমে যাবে, অ্যাবাউট আছে ক্লিক করলে অ্যাবাউটে যাবে, কন্ট্যাক্ট আছে, তাই না? ক্লিক করার মতো একটা সিচুয়েশন থাকবে, বাট ক্লিক করা যাচ্ছে যাচ্ছে না। এই ক্লিক করার জন্য এইচটিএমএল এ অ্যাঙ্কর রয়েছে, অ্যাঙ্কর। অ্যাঙ্কর মানে হচ্ছে এ ট্যাগ, এ, এ দেখছেন না?
এ এটার মধ্যে আপনি কোনো একটা লিঙ্ক আপ করতে পারবেন। আমি স্ট্রাকচারটা আপনাদের দেখাই একটু অন্যরকম ভাবে, আবারও দেখাই। এলআই নিব, একজাক্টলি এলআই এর ভিতরে আমরা একটা অ্যাঙ্কর ট্যাগ নিয়ে নিব। এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে লিঙ্ক করার সিস্টেম থাকে যে আসলে এই এর মধ্যে ধরেন আমরা এখন হোম দিয়ে দিলাম, এই হোমে ক্লিক করলে আসলে সে কোন জায়গায় রিডাইরেক্ট হবে। তো এর মধ্যে গিয়ে একজাক্টলি আমরা হচ্ছে লিঙ্কটা একজাক্টলি দিয়ে দিব হোম, দেন এখানে অ্যাবাউট, অ্যাবাউট আস, তারপরে কি এলআই এর মধ্যে অ্যাঙ্কর ট্যাগ নিলাম, কন্টাক্ট আস, তারপর কি দিতে পারি, এলআই এর মধ্যে এ, এখানে দিলাম ব্লগ। এখন দেখবেন এগুলোকে হচ্ছে আপনার লিঙ্ক করা যাচ্ছে, বাট একটা প্রবলেম আছে না, নিচে নিচে দাগ চলে আসতেছে। এই দাগ কোথায় থেকে আসতেছে? এই দাগটা কিন্তু আসতেছে অ্যাঙ্কর ট্যাগ থেকে। মানে আপনি যখন এটা দিছেন, সে এখানে হাইপার লিঙ্ক বোঝাচ্ছে এটা আর কি, যে এখানে একটা লিঙ্ক করা আছে, বাই ডিফল্ট এটা চলে আসে। এটা আপনাকে বন্ধ রাখতে হবে। কি করব আমরা? মেনু লিস্টের ভিতরের এলআই এর ভিতরে এটাকে ধরবো। সো এটাকে কপি করেন, মেনু লিস্টের মধ্যে গিয়ে এলআই এর ভিতরের এটাকে ধরে বলবো নর্মালি এর নিচে নিচে যে দাগগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন, এই টেক্সট ডেকোরেশনটাকে আমরা নান করে দিব। টেক্সট ডেকোরেশন নান, সে দেখেন এই যে হয়ে গেছে। বাই ডিফল্ট একটা কালারও পাচ্ছে। তা আমরা কি করবো, এই কালারটাকেও চেঞ্জ করে দিব। এতেই দেন, সমস্যা নেই, যে কোনো জায়গায় দিতে পারেন। কালারটা দিয়ে দিলাম কত, কালারটা দিয়ে দেন হ্যাশ 000, ব্ল্যাক হয়ে যাবে সে, হ্যাঁ, কালার, এই যে হয়ে গেছে। আচ্ছা, এটার নিচে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া যায় তো নাকি? প্রতিটা আইটেমস এর নিচে আমরা একটা করে ব্যাকগ্রাউন্ড কালার দিব। কিভাবে দেওয়া যায় জিনিসটা? এই জিনিসটা যদি দেন, আমরা এলআইতে দিব। একে দিব না, এলআই কে দিব। এলআই কে ধরেন আপনি এখানে দিয়ে দেন ব্যাকগ্রাউন্ড কালার হ্যাশ 09 গ্রিন, গ্রিন দিব। আচ্ছা, এক্স্যাক্টলি এরকম কিছু একটা দিলাম। ঠিক আছে, দিলাম। ও সরি, কোথায় পাচ্ছে এটা? এলআই, এলআই। আচ্ছা, কেন এরকম হচ্ছে বলেন তো? আমাদের আসলে গ্যাপ দেওয়া নাই, হ্যাঁ, বা মার্জিন দেওয়া নাই। এটা মার্জিন দিয়ে দেন। মার্জিন কোথায় দিব? মার্জিন লেফটে না রাইটে দিই? রাইট, 2 পিক্সেল বা 5 পিক্সেল করে দেন। মার্জিন দিয়ে দিলাম একটা, হ্যাঁ। তো তাহলে এই যে সে একটা মার্জিন নিয়ে নিচ্ছে। আরো একটু বেশিও দিতে পারেন, কারণ আমাদের তো জায়গার অভাব নাই। 10 পিক্সেলই দেন, এই যে অবস্থা। তো ওপর নিচে সে একটা প্যাডিং পেয়েছে, হ্যাঁ, প্যাডিং পাওয়ার জন্য এরকম। আরো কি করবেন, এই জিনিসটাকে আপনি বর্ডার করে দিতে পারেন একটু সুন্দর দেখার জন্য। বর্ডার রেডিয়াস 10 পিক্সেল করে দেন, তাহলে দেখবেন সেই যে মোটামুটি গোল হয়ে গেছে। 10 পিক্সেল বেশি হয়ে যায়, এটাকে আপনি 7 বা 6 পিক্সেল দিয়ে দেন, এই যে এরকম। দেখছেন? ঠিক আছে না? এই পর্যন্ত কি বুঝতে পারছেন? এই পর্যন্ত ক্লিয়ার হয়েছেন আপনারা? আচ্ছা, রেড করে দিব। ওকে, রেড, রেড করলে বেশি সুন্দর দেখাবে। দেখেন ক্লিয়ার হয়েছেন কিনা, কোনো ঝামেলা আছে কিনা? এই জিনিসটাকে যদি আপনি আরো অনেক কাজ করা যাবে, যদি এখানে মাউস নিয়ে যান, এটা কালার চেঞ্জ হয়ে যাবে, এরকম অনেক কিছু করা যাবে। বাট আপাতত থাক, ওগুলো দেখবো, অসুবিধা নাই। তো এই যে দেখেন, এই পর্যন্ত আমাদের মোটামুটি একটা মেনু, মেনু একটা ভাব চলে আসছে অলরেডি। আমাদের একটু পাশাপাশি নিয়ে আসা দরকার, এই লগোটাকে একটু ছোট করা দরকার। পারবেন তো নাকি ছোট করতে লগো? কি করবেন, সিম্পলি এই যে লগোর ভিতরে ইমেজটাকে ধরবেন, দেখেন ডট লগো, তার মধ্যে ইমেজ ট্যাগটাকে ধরে তাদের একটা হাইট উইডথ দিয়ে দিব। সিম্পলি হাইট উইডথ একটা 70 পিক্সেল দিলাম, উইথ দিয়ে দিলাম 70 পিক্সেল। এটা হাইট উইডথ দিয়ে দিলাম, সে ছোট হয়ে যাবে এটা মোটামুটি। এবং আমরা যেটা করতে পারি, এই হেডারের, হ্যাঁ, হেডারের দেখেন একটা প্যাডিং দেওয়া দরকার, আসলে ওপর নিচে একটা প্যাডিং দেওয়া দরকার, তাই না? একটা প্যাডিং দিলে এই জিনিসটা আসলে ভালো দেখায় হেডারের। তো হেডার, এই যে এটা হেডার, হেডারের প্যাডিং ওপর নিচে দিলাম 20 পিক্সেল, ডানে বামে, ডানে বামে একটা প্যাডিং দিতে পারি 10 পিক্সেল। তাহলে মোটামুটি সে একটু এই যে সাইডে চলে আসবে আর কি। ডানে বামে আপনি আরেকটু বাড়াই দিতে পারেন 40 পিক্সেল, এই যে। ঠিক আছে না? দেখেন তো।
মোটামুটি মেনু আমাদের ঠিক আছে। ওকে, এখন এই যে দেখেন আমাদের যে হেডারের যে অবস্থা, হেডার তো ঠিকঠাক, সমস্যা নাই এখানে। হবারটা কি দেখা দেবো আপনাদের, যে এখানে ক্লিক বা মাউস নিয়ে গেলে এটা কালার চেঞ্জ হবে? জি স্যার, হোভারটা একটু দেখাই দেন স্যার। দেখে দিই। হবার করলে কি হবে, কালারটা ধরেন চেঞ্জ হবে। কালার চেঞ্জ করবো কি কালার, তখন এখানে গ্রিন কালার আসবে আর লেখার কালারটা হোয়াইট হয়ে যাবে। হ্যাঁ, মাউসটা যখন আমরা নিয়ে যাব ঠিক এই কাজটা করব। কিভাবে করা যায় দেখেন, ভাবেন আগে জিনিসটা এভাবে ভাবেন, যে যখন আমরা আমাদের হবার করব, মানে মাউসটা যখনই এইখানে আসবে তখনই জিনিসটা আসলে একটা ইফেক্ট হবে। তো এই জিনিসটা কোথায় আমরা দিছি, এই যে টোটাল এই কালারটা কিন্তু আমাদের এলআইতে দেওয়া। তো আপনাকে এলআইতে গিয়ে কাজ করতে হবে, এলআই। ওকে, তো এখানে এই এই জায়গায় আমরা একটু দেখেন, ডট মেনু লিস্টের ভেতরে, হ্যাঁ মেনু লিস্টের ভেতরে কাকে ধরবো, এলআই কে ধরবো। তো এলআই কে ধরে আমরা হোভার করব। জাস্ট সিম্পলি এভাবে একটা সেট আপ করে ফেলবেন, হোভার। আমি আবারও বলি, মেনু লিস্টের ভিতরে এলআই, এলআইতে যখন আমরা মাউস ক্লিক করব, তো এই জিনিসটা এখানে বলা হচ্ছে যে মেনু লিস্টের ভিতরে এলআই কে আমরা হোভার করব সিম্পলি। তো হোভার করলে কি হবে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা, হ্যাঁ 0909 গ্রিন কালার করে দিতে যাচ্ছি, ধরেন এই কালারটা করে দিলাম। এখন যদি আপনি যান, এই যে দেখেন মাউস নিয়ে যাওয়ার সাথে সাথে দেখছেন সবগুলোর কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনি যদি টেক্সট কালারটাও চেঞ্জ করতে চান কি করবেন, সিম্পলি এখানে টেক্সট বা কি কালার, কালার সিম্পলি কালার, কালারটাকে হ্যাশ এফ 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 হোয়াইট করে দিলাম। দেখেন যদি হোয়াইট করে দিই এখন ব্ল্যাক, বাট যখনই যাবেন গ্রিন হবে। কই হোয়াইট হয় না কেন, ঝামেলা কোথায়? কালার, কালার কি ঠিক আছে, হ্যাঁ এফ এফ এফ, ও সরি সরি, কালারটা আসলে দেখেন আমরা কোথায় দিছিলাম কালার, আমরা কিন্তু কালার দিছিলাম আগেরটা এতে না, কালার কিন্তু এতে দিয়েছিলাম, এই কারণে সেখান থেকে কালার নিচ্ছে না। দেখেন কালার সেই জন্য চেঞ্জ করতেছে না, বুঝতে পারছেন ব্যাপারটা? তো তাহলে আর কি, এই কালারটা আপনি এখানে না দিয়ে এখানে দেন, এলআইতে দেন, একজাক্টলি সে তাহলে কাজ করবে। এতে কাজ করবে আর কি, কাজ করছে না, কাজ করছে না। ওকে, ওয়েট, তাহলে কোথায় ঝামেলা হতে পারে একটু দেখেন তো। স্যার, প্রথমে যে ক্লাসটা হ্যাঁ। কল করছিলেন ওইটার ভিতরে সব কাজ করা যাবে না নাকি বারবার কল করে করে উম, করতে হবে? কোন ক্লাসটা বলেন এই তো? যে মেনু লিস্ট এলাই, এটা তো 3বার কল করে তারপর। আচ্ছা আচ্ছা, আপনার এই কনফিউশনটা আছে। দেখেন আমাদের কিন্তু স্পেসিফিক ভাবে কাজ করতে হচ্ছে। মেনু লিস্টের মধ্যে, মানে মেনু লিস্ট একটা হচ্ছে, এখানে একটা ডিজাইন হবে, মেনু লিস্টের ভিতরে এলআই একটা ডিজাইন হবে, আলাদা আলাদা ডিজাইন হবে, তাই না? মেনু লিস্টের ভিতরে এলআইতে আলাদা কিছু ডিজাইন হবে, এলআইয়ের ভিতরে এতে কিছু আলাদা ডিজাইন হবে। তো এই জন্য তো আমাদের হচ্ছে স্পেসিফিক করে নিতে হচ্ছে, এক জায়গায় করলে তো আপনি করতে পারবেন না। বুঝছেন ব্যাপারটা আপনি? জি। মানে মেনু লিস্টে এটা হচ্ছে স্পেসিফিক কিছু কাজ আমাদেরকে করতে হবে, মেনু লিস্টের ভিতরে এলআইতে কিছু কাজ করতে হবে। এখন যদি আপনি এলআইতে গিয়ে কাজ করতে চান তাহলে এলআই কে ধরতে হবে না, মেনু লিস্টে এলআই কে তখন ধরতে হবে যে। এই জন্য তো আমরা কি করলাম, এই যে মেনু লিস্ট, মেনু লিস্টের ভিতরে এলআই, এলআইটাকে আমরা এখানে ধরে ফেললাম। বুঝতে জি। বুঝতে পারছেন ব্যাপারটা? আচ্ছা, কালার তো এভাবে চেঞ্জ করতে হয় নাকি, কালার হ্যাশ এফ এফ এফ, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম, এলআই, ওয়েট। আচ্ছা কি ঝামেলা হইতে পারে বলেন তো এখানে, একটু চিন্তা ভাবনা করেন, দেখেন ঘটনাটা কি, চিন্তা ভাবনা করলে অনেক সময় আসলে কি হয়, মানে প্রবলেমটা কি ধরতে পারছেন? আচ্ছা, মেনু লিস্ট কালারের ওখানে এলাই টেক্সটটা দিতে হবে স্যার। এতে হবার করে হুম কালার করে দেব। স্যার, হুম 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 হুম। টেক্সট, টেক্সট কালার্স টেক্সট কালার হয় ব্যাকগ্রাউন্ড কালার হবে কিনা? না, বা ব্যাকগ্রাউন্ড কালার তো, টেক্সট কালারটা দিলে হোয়াইট হ্যাঁ হয়ে যাবে মানে। টেক্সট কালার বলে কোনো কিছু আছে? বা কালার টেক্সট পরে। না না না, আমি বলি যখন কোন একটা কালারকে, মানে কোন একটা লেখার কালার চেঞ্জ করবেন সেটা প্রপার্টি কি, কালার। আর যদি কোনো কিছু ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান সেটা ব্যাকগ্রাউন্ড কালার, জি। এটাই তো।
এখানে কালারই তো হবে। আচ্ছা ঠিক আছে, ওয়েট, আমি দেখাই তাহলে। এখানে যদি এভাবে ঝামেলা করেই কালার এটাই হবে, হ্যাঁ, অন্য কোনো কিছু হবে না। দেখেন, ডট মেনু লিস্টের ভেতরে গিয়ে এলআইয়ে হভার করলে, হ্যাঁ, হভার করলে আমরা দেখেন আহ, এতে কিন্তু কালারটা দিয়েছি, রাইট? মানে এর কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে নাকি? ব্যাপারটা এরকম না? মেনু হুম। লিস্টের এলআইতে যদি হভার করি, চেঞ্জ হবে কোন কালার? এর কালারটা এখানে আপনি কালার হ্যাশ এফ 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 দিয়ে দেন। আশা করি এখন সে কাজ করবে। এই যে কাজ করে, দেখছেন? থ্যাংক ইউ। এই জায়গায় মানে এই জিনিসটা আপনাদের এই জন্য আমি চিন্তা ভাবনা করতে বললাম যে আসলে এটা মানে কিভাবে কি দেখেন, আবারও আমি লজিকটা বুঝাই। আমি মেনু লিস্টের ভিতরের এলআই, এই এলআইটাকে হোভার করতে যাচ্ছি। এলআইটাকে যদি হভার করতে যাই, জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার সিম্পলি দিয়ে দিলাম, বাট আমরা যখন হভার করব এখানে এই এর হচ্ছে কালারটা আমাদেরকে চেঞ্জ করতে হবে, এর কালারটা। এই জন্য কি করবে, এলআইতে হভার করলে কি হবে, এর কালারটা চেঞ্জ হয়ে হোয়াইট হয়ে যাবে। এই ব্যাপারগুলো আপনাদের একটু মাথায় একবার নিয়ে নিতে পারলে দেখবেন পরবর্তীতে এগুলো আর ঝামেলা সৃষ্টি করবে না। হ্যাঁ, এই যে হয়ে গেছে এটা। আর অনেক কাজ করা যাবে এখানে, আপনি অনেক কাজ করতে পারবেন। আপনি যদি মনে করেন যে এখানে কোনো ব্যাকগ্রাউন্ড আসবে না, কোনো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না, আমরা যখন হোভার করব, হুম, সিম্পলি কি করা যায় ধরেন, একভাবে তো দেখলাম আর একভাবে দেখাই। ধরেন এখানে আমরা কোনো ব্যাকগ্রাউন্ড ট্যাকগ্রাউন্ড দিলাম না, কোনো ব্যাকগ্রাউন্ড কালার টালার কিছু দিলাম না, একটু অন্য ডিজাইনে চলে গেলাম, কমেন্ট করে দিলাম, ফ্রেশ, কোনো কিছু নাই। আচ্ছা, আমরা এই জায়গায় হবার করলে কিচ্ছু দিলাম না, এখানে হবার করলে হোয়াইট হচ্ছে, হোয়াইটও করলাম না, এটাও কেটে দিলাম, মানে একদম রিসেট করে ফেললাম আগের অবস্থা। এই তো। এখন চাচ্ছেন যে এই জিনিসটাকে যদি হবার করেন কি হবে, নিচে নিচে একটা আন্ডারলাইন তৈরি হবে। ব্লগে আসলে নিচে একটা আন্ডারলাইন, কন্ট্রাক্ট আছে, নিচে একটা আন্ডারলাইন তৈরি হবে। তো কি করবো আমরা, একবার ভাবেন, জিনিসটা ভাবেন যে আমরা এলআইতে যখন হবার করব নিচে একটা আন্ডারলাইন তৈরি হবে, বুঝছেন? কি করতে পারি আমরা? আমরা এই মেনু লিস্টে এলআইতে যদি হবার করি, এলআইতে যদি হবার করি, আন্ডারলাইনটা তৈরি করব কোথায় আসলে? দেখেন, আন্ডারলাইন কিন্তু অ্যাঙ্কর ট্যাগে, দেখছিলেন এর আগে যখন অ্যাঙ্কর ট্যাগ দিলাম নিচে নিচে একটা আন্ডারলাইন তৈরি হয়ে হয়ে যায়। আর হ্যাঁ, ওখানে নাম দিয়েছিলেন, ওটা মুছে দিলে হবে না? কোন নাম? টেক্সট ডেকোরেশন। টেক্সট ডেকোরেশন, হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতেছি আর কি, যে যখন আমরা হচ্ছে এখানে মাউসটা নিয়ে যাব, কি করে দিব? আপনি টেক্সট ডেকোরেশন নান করে দিয়েছিলেন না আগে? এই যে চিন্তা ভাবনা করছেন, বের হয়ে গেছে, দেখছেন? টেক্সট ডেকোরেশন তখন আমরা নান না, আন্ডারলাইন থাকে না, আন্ডারলাইন করে দিব। এটা অনেকভাবে করা যাবে। এই যে চলে আসতেছে, দেখছেন কিভাবে কাজ করে বিষয়গুলো? বুঝতে পারছেন ব্যাপারটা? হুম, স্যার, ক্লিয়ার না জুম আপনারা? ইন জুম আউট করা যাবে না, যে ধরবো সব করতে ওভার করে পারবেন। আমি আপনাদের অ্যানিমেশন দেখাবো, তো সমস্যা নেই। ওটা হচ্ছে আপনাদের অ্যানিমেশনের যখন ক্লাসগুলো দেখাবো নি তখন দেখেন, জুম হবে। যখন আপনি মাউস নিয়ে যাবেন এখানে জুম হবে, জুম আউট হবে, এমনকি লেখাটা আপনার হচ্ছে ছোট বড় করতে পারবেন, অনেক কাজ করা যাবে এখানে। এতটুকু ক্লিয়ার? এখানে আপনি চাইলে এই জিনিসটা টেক্সট ডেকোরেশন না দিয়ে অন্যভাবে দিতে পারতেন। আমরা বর্ডার শিখছি না, আমরা বর্ডারও দিতে পারতাম। বর্ডার কি দিতে পারতাম, বাটন দিতাম। হ্যাঁ, বর্ডার বাটন বুঝছেন তো? ধরেন এখানে 3 পিক্সেল একটা বর্ডার দিয়ে দিলাম। তো বর্ডার দিলে বর্ডারটা কি হবে, সলিড ড্যাশ দিতে হয়। দেন ধরেন এরকম একটা দিয়ে দিলাম, সে কাজ করবে। এই যে এটা বর্ডার থেকে পাচ্ছে সে, বুঝছেন? আপনি যদি মনে করেন বর্ডার সব দিকে থাকবে, 3 পিক্সেল না, একটু ছোট দিতে হবে, তাহলে ভালো দেখাচ্ছে না। বর্ডার সব দিকে থাকবে, দেখেন এই যে, বুঝছেন তো? নড়াচড়া করে না, একটু ঝামেলা করতেছে। এই জিনিসটা বুঝছেন তো নাকি? ওটা ঠিক করা যাবে, নড়াচড়া করতেছে কেন এটা আমি বলতেছি আপনাদের। মানে বর্ডারটা একটা জায়গা নিচ্ছে না, মোটামুটি 1 পিক্সেল হলেও তো জায়গা নিচ্ছে নাকি? 1 পিক্সেল হলেও জায়গা নিচ্ছে নর্মালি কিন্তু ঠিকঠাক, বাট যখন আমরা মাউসটা নিয়ে যাচ্ছি দেখেন সে 1 পিক্সেল জায়গা নিচ্ছে। এই কারণে কিন্তু মূলত সে কাজ করতেছে। তো আমরা কি করতে পারি এই কাজের জন্য? এতে হবার করতেছি না, এই জিনিসটাই আমরা এইখানে এতেও দিয়ে রাখবো, দিয়ে রাখবো।
এই যে দেখেন এখন কিন্তু নড়াচড়া করে না, বাট ঝামেলা না, এটা নর্মালি থাকবে না। তো এখানে কি করা যায়, এখানে কালার দিব না, এখানে কি করে দিব, ট্রান্সপারেন্ট করে দিব। দেখেন নাই, বাট এখন যান, এই যে দেখছেন কাজ করে না, বুঝছেন তো নাকি ব্যাপারগুলো? জি স্যার, জি, হুম, বুঝতে পারছি। এই যে আর সে কাজ করতেছে। মানে এখানে মাপামাপির একটা হিসাব আছে। সে কি করতেছে, যখন নর্মালি আপনার আহ, থাকতেছে না, হ্যাঁ, পরে আমরা ওটা অ্যাড করে দিচ্ছি আর কি, যে ট্রান্সপারেন্ট একটা বর্ডার দিয়ে দিলাম। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, তো এতটুকু কাজ করে ফেলবেন। আমি একটু অন্য জিনিস দেখাই আপনাদের, নতুন আর একটা টপিক দেখাবো। সেটা হচ্ছে আপনাদের এর আগের দিনে মনে হয় আপনাদের ওই যে ফন্ট দেখাইছিলাম, ফন্ট ফ্যামিলি, যে কিভাবে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হয় নাকি? ফন্ট ফ্যামিলি বুঝছেন তো, গুগল ফন্টস। দেখাছিলেন স্যার, কিন্তু প্র্যাকটিস করা হয়নি আর কি। প্র্যাকটিস করে ফেলেন, ওটা প্র্যাকটিস না মনে রাখতে পারবেন না। আমি আজকে আরেকটা জিনিস দেখাবো, আইকনস। হুম, আইকনসটা দেখবো, দেখবেন এটা আরো মজার জিনিস। হ্যাঁ, আচ্ছা, একটা জিনিস মনে রাখবেন, একটা ওয়েবসাইটের ইউআইটাকে সুন্দর করার জন্য আপনার ফন্টের যেই সৌন্দর্য, ফন্ট ফ্যামিলি, এটা কিন্তু খুবই ইফেক্টিভ। ফন্ট ফ্যামিলি যদি সুন্দর না হয়, ওয়েবসাইট ভালো দেখাবে না। আরেকটা জিনিস কি, আইকনস, আইকন যদি সুন্দর না হয়, ওয়েবসাইট ভালো দেখাবে না। বুঝতে পারছেন? তো ফন্ট ফ্যামিলি, আইকন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ জিনিস প্র্যাকটিস করবেন এই জন্য। আইকন জিনিসটা কিভাবে ইউজ করবেন, আমরা আইকন নিয়ে আলোচনা করার জন্য গুগল ফন্টস নামের একটা সাইট আছে। এর আগে কি দেখছিলাম, ফন্ট, আমরা দেখছিলাম এটা গুগল ফন্টস, তাই না? আইকন নিয়ে কাজ করার জন্য ফন্ট অসম আইকন আছে, ফন্ট অসম আইকন, ফন্ট অসম লিখে সার্চ করুন, ফন্ট অসম। ঠিক আছে, এই যে ফন্ট অসম, ফন্ট অসম, এই ফন্ট অসম, এইখানে গিয়ে আপনি অনেক অনেক আইকন নিতে পারবেন। তো এই জায়গাগুলো থেকে মূলত ফন্ট অসমের আইকনগুলো আসলে আমাদেরকে নিতে হয় আর কি। হ্যাঁ, এই যে এই জায়গায় ফন্ট অসম অনেক অনেক আইকন আছে। আপনি যেটা করবেন, এই যে আইকনসে যাবেন, আইকনসে গেলে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর আইকন। তো এটা পুরাতন ভার্সনটা ভালো ছিল, এখন দেখে আসি ডাউনলোড করার অপশন দেয় কিনা। এই যে দেখছেন এগুলো সুন্দর সুন্দর আইকন, এই যে ইউটিউব, টুইটার, হ্যাঁ, গুগল, ফেসবুক, অনেক অনেক আইকন এখানে আছে আর কি। আচ্ছা, তো এই জিনিসটাকে আমরা কিভাবে কাজ করব, ডাউনলোড করার অপশন দেয়, দেখি তো, ওয়েট, ভার্সন 6.5 প্রো ফর ওয়েব, সেটা ডাউনলোড করেও কাজ করা যায়, বাট আমরা হচ্ছে সিডিএন, আপনারা এভাবে সার্চ করেন খুঁজে, মানে আগে এটা ফ্রি ছিল, এখন বর্তমানে প্রিমিয়াম করে দিয়েছে, তো এই জন্য একটু ঝামেলা। ফন্টসাম আইকনস, সিডিএন লিখে সার্চ করেন, সিডিএন, সিডিএন লিখে গেট স্টার্টেড উইথ ফন্টসাম, দেখি এখানে দেয় কিনা, একটু খুঁজতে হবে। আচ্ছা, এখানে আবার ইমেলটা দিতে বলতেছে, ওয়েট, আমি একটু ইমেলটা দিই, minus@gmail.com। ইমবেড কোডটা তাহলে মেল করবে। আচ্ছা, মেল করতেছে না, ওয়েট, ঝামেলা আছে তাহলে। আইকন, আচ্ছা একটু দেখি এখানে কোনো একটাতে ক্লিক করে দেয় কিনা। এই দেখছেন এগুলো কিন্তু মূলত আইকন, আমাদেরকে এগুলো ইউজ করতে হবে। এই জায়গায় আপনি যখন আসবেন, এখানে সার্চ করার অপশন আছে, সার্চ করার অনেক অপশন দিবে, সিএসএস কন্ট্রোল, গেট স্টার্টেডে যাই, নো থ্যাঙ্কস ফন্টসম 4। আচ্ছা, লেটেস্ট ভার্সন আসলে সে ঝামেলা করবে, ফন্টসম এখানেও তো দিচ্ছে না, এখানেও ঝামেলা করতেছে, ওয়েট, ওয়েট ওয়েট ওয়েট, ডাউনলোড করার একটা অপশন দিচ্ছে এখানে, ডাউনলোড, দেখি তো ডাউনলোড নেয় কিনা। আচ্ছা, দেখি ডাউনলোড করা যায় কিনা, হ্যাঁ ডাউনলোড করা যাচ্ছে, বুঝছেন, এই যে ডাউনলোড করা গেছে, এই যে। তো এই জায়গায় আপনাদের হচ্ছে এই যে ফন্টসনটা ডাউনলোড করে নিন, আমি আপনার খুঁজে পাইতে ঝামেলা হইতে পারে, এটা আমি আপনাদের দিয়ে দিব। আপনাদের যে গ্রুপ আছে না, গ্রুপে আমি এই সাইটটা দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নিন। এটা অনেক সময় দেয় না, আসলে ঝামেলা করতেছে বর্তমানে। তো এখানে কিভাবে ইউজ করতে হয় সেটা সে বলে দিচ্ছে, কপি দ্য ইন্টার ফন্টসম ডিরেক্টরি ইনটু ইউর প্রজেক্ট, হ্যাঁ, ইন দ্য হেড, এখানে আপনার, লিংক ইউজ করে করা যাবে, হ্যাঁ হ্যাঁ সিডিএন ইউজ হ্যাঁ, করে। সিডিএন, ওইটাই খুঁজলাম, পাচ্ছি না তো সিডিএন, আপনার কাছে আছে কিন্তু সিডিএন? স্যার একটা বিষয় জানার ছিল, যখন আমি এইচটিএমএল বা সিএসএস দিয়ে যখন কোনো প্রজেক্ট করার ক্ষেত্রে যদি সিডিএনটা ইউজ করি, সেক্ষেত্রে এটা খুব লোডটা খুব স্লো হয়।
হুম হুম হুম। লোড স্লো হয় কি, সিডিএনটা দেখতে হবে মূলত। যদি ওদের অফিসিয়ালি ভাবে সিডিএনটা দেয়, সিডিএন এর মূল কাজটা কি আমি আপনাদের বলি। সিডিএন মিনস হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। তো এটা কি করে, একটা জায়গায় হোস্ট রাখে, হোস্ট করে ওরা কি করে এই জিনিসটাকে মূলত আপনার অ্যাক্সেস করার একটা সুবিধা তৈরি করে দেয়। তো অনেক সময় কি হয়, সিডিএন এ সাইটগুলো ডাউন থাকতে পারে ওদের সাইটগুলোতে, বা হেভি প্রেশার থাকতে পারে, ট্রাফিক বেশি থাকতে পারে, এই কারণগুলোতে অনেক সময় সিডিএন গুলো কাজ করতে ঝামেলা করে, বুঝছেন। এই হচ্ছে একটা ঘটনা ঘটে। তো যাই হোক, আমি হচ্ছে ডাউনলোড করে নিলাম, বাট সিডিএনটা দিয়ে আপনাদের দেখানোর দরকার ছিল, এই জন্য সিডিএনটা খুঁজতেছিলাম। ডাউনলোড করতে তো করা যাবেই, বাট সিডিএনটা ভালো হতো আর কি, বুঝছেন। আপনার সিডিএনটা মনে হয় ইয়েতেও দেখতে পারেন, W3 Schools থেকেও খুঁজে নিতে পারেন আর কি। এখানে গিয়ে দেখি তো দেয় কিনা। ফন্টাসাম আইকনস লিখে সার্চ করেন। সার্চ করলে ওনারা দেয় কিনা দেখি, দেয় তো মোটামুটি। ফন্টাসাম, আচ্ছা এখানে আইকন রেফারেন্স, বাট সিডিএনটা কি দেয়। আপনার দুইভাবে দেখতে হবে, ডাউনলোড করাটাও দেখতে হবে, সিডিএনটা দিয়েও দেখতে হবে। উম, কারণ কখন কোনটা প্রয়োজন পড়বে সেটা তো আপনাদের, মানে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, বুঝছেন। এখানে দেয়, না এখানেও দেয় না সিডিএনটা। আইকনস হোম, হোমে গিয়ে দেখি। কিট স্ক্রিপ্ট দিচ্ছে, হ্যাঁ আচ্ছা। এই যে একটা সিডিএন দিছে, এই যে একটা সিডিএন আছে, এইটা হচ্ছে একটা সিডিএন, দেখছেন। আমি এখন আপনার একটা জিনিস দেখাই। এই যে সিডিএনটা দিছে না, এই জিনিসটাকে এখানে এই স্টেপ, এই যে এই স্টেপের ভিতরে যে জিনিসটা দেখছেন না, এটা কিন্তু একটা এইচটিটিপিএস রিকোয়েস্ট, দেখছেন। মানে এটা কিন্তু নর্মালি একটা ওয়েবসাইটে অ্যাড্রেস দিচ্ছে সে, নাকি। এই যে এইচটিটিপিএস, দেখেন জান, এই যে বিভিন্ন হিবিজিবি কোড না, এই তো এই সিম্পল জিনিসটাই আমরা কি করলাম, আমরা হচ্ছে এই যে এখানে ডাউনলোড করলাম না, এই ডাউনলোডে গিয়ে আমি আপনাদের একটু দেখাই, তাহলে দেখেন। ফন্টাসাম 4.7.0, এই ফন্টাসামটাকে আমরা একটু দেখি। এই যে ফন্টসের মধ্যে এগুলো লাগবে না, সিএসএস। এই যে দেখেন এখানে একটা ফাইল আছে, fontasam.min.css। আমরা ওপেন করলে, এটাকে যদি ওপেন করি, আমাদের ইয়েতে যাই, ওয়েট একটু দেখেন। আমাদের কাজ করছি কোথায় আমরা, 510, আপনাদের প্রজেক্ট এটা। প্রজেক্টের মধ্যে আমরা হচ্ছে একটা ফোল্ডার নিই, ফোল্ডার নাম দিলাম, কি নাম দেওয়া যায়, ফন্টস নাম দিলাম, নাম দিলাম একটা ফন্টস নামের একটা নতুন ফোল্ডার নিলাম, সমস্যা নাই তো। ফন্টসের মধ্যে এসে আমরা আমাদের এই যে ফন্টাসামের যে সাইডের যে কোডগুলো, ফন্টাসামের মধ্যে যে কোডগুলো আছে সবগুলোকে পেস্ট করলাম। আমি ডাউনলোড করে এনে এটাকে জাস্ট পেস্ট করে নিলাম, এই যেগুলা দেখছেন। এখন এই ফন্টস না, এই জায়গায় হচ্ছে সিএসএস ফোল্ডারে যান। তো সিএসএস ফোল্ডারে গেলে fontasam.min.css, এই যে এই জিনিসটাও যেটা আপনি যে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক থেকে যে পাচ্ছেন, সেটাও একই জিনিস, একই জিনিস, কোনো পার্থক্য নাই। তো আমরা এখন কি করবো, যেহেতু ডাউনলোড করেই ফেলছি আমাদের প্রজেক্টে, আমরা জাস্ট এখানে এসে ফন্টিতে চলে আসছে না আমাদের index.html এ, এখানে জাস্ট সিম্পলি লিঙ্ক করে দিব, কিচ্ছু না। লিঙ্ক রিলেশন স্টাইল শিট। এরপর আমরা কি করব, এই স্টেপের মধ্যে গিয়ে, এই স্টেপের মধ্যে গিয়ে এই যে ফন্টস, ভুল করলাম এখানে, হ্যাঁ, ডট স্ল্যাশ, এই যে ফন্টসের মধ্যে, ফন্টসের মধ্যে কোথায়, সিএসএস, সিএসএস এর মধ্যে fontasam.min.css। হ্যাঁ, এখানে একটা বিষয় বলে রাখি, .min.css এবং .css একই জিনিস, এখানে যতগুলো ফাইল দেখছেন একই জিনিস, জাস্ট ফরম্যাটিংটা আলাদা। মিন মানে হচ্ছে মিনিফাইড, মিন মানে হচ্ছে মিনিফাইড। কোডগুলো দেখেন না অনেক সময় হিবিজিবি অনেক, এই কোডগুলো কিন্তু আসলে এত হিবিজিবি না, এগুলোকে মিনিফাইড করা যাতে করে কোনো হিউম্যান এগুলোকে ট্র্যাক করতে না পারে, এই জন্য মিনিফাইড করা হয় আর কি, বুঝছেন। আর আপনারা যে কোডটা লিখছেন না, এই যে এই কোড, এইভাবেই কিন্তু এই কোডগুলো লেখা, বাট আপনাদেরটা মিনিফাইড না। এটাকে যদি মিনিফাইড করে ফেলেন, দেখবেন আপনার কোডগুলো এই হিবিজিবি হয়ে যাবে। তো যাই হোক, আমরা fontasam.min.css এটাকে লিঙ্ক আপ করে ফেললাম। টেস্ট করে দেখবেন যে আপনার লিঙ্ক আপটা ঠিক আছে কিনা। কিভাবে টেস্ট করবেন,
ব্রাউজারে যান, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাবেন, সরি ইন্সপেক্ট না, রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্সে যাবেন। পেজ সোর্সে গেলে আপনার কোড দিচ্ছে, এইখানে দেখবেন fontawesome.min.css, এই ফাইলে ক্লিক করেন। দেখছেন এটা কোথায় থেকে আসতেছে? বুঝছেন তো? সিডিএনও যা দিচ্ছে, এই যে সিডিএন, আপনার কোড একই, কোনো চেঞ্জ আছে? এই যে এটা আপনার প্রজেক্ট, আর এটা হচ্ছে সিডিএন। বুঝতে পারছেন তো নাকি, যে সিডিএন এর কাজটা আর এটার একই কাজ, বাস সিডিএনটা ওই যে আপনি বললেন মাঝে মাঝে লোডিং নেই। হ্যাঁ, এটা ঝামেলা হয়, কারণ অনেক সময় যদি তাদের তাদের সাইটে যদি ঝামেলা থাকে, তা আপনার সাইটেও সে স্লো কাজ করবে। ঠিক আছে। স্যার হ্যাঁ, আরেকটা জিনিস জানা ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলেন। সিডিএন জেএস থেকে যদি সেটা আমি সিডিএনটা কপি করে নেই, তাহলে কি সেই ক্ষেত্রে কি এটা স্লো লোড হবে? সিডিএন মানেই মানে ওটা বাইরের থার্ড পার্টি, সিডিএন মানেই থার্ড পার্টি, বুঝছেন? স্লো হবেই, স্লো হবেই, এই হলো বিষয়। আমরা এখন যে প্রসেসে করলাম এটা দিয়ে কি হ্যাঁ, লোড হবে স্যার? এটাতে লোড হবে না, এটা ও, ঠিকঠাক আছে। এটাতে ঠিকঠাক থাকে, বাট আসলে কেন নেই, যখন দেখা যাচ্ছে আপনার বড় সড়ো কোনো প্রজেক্ট থাকে বা মানে কি হয়, ওদের দেখা যাচ্ছে আপনার সাইট বা প্রজেক্টটাকে মেনটেন্স করার জন্য ইজিলি ওরা সিডিএনটাকে ইউজ করে। হ্যাঁ, মানে ব্যাপারটা এরকম, স্পেসিফিক কারো সুবিধার জন্য সিডিএনটা আসলে তৈরি করে এক কথায়। যেমন আমরা এই যে ফেসবুক চালাই না, এই ফেসবুকে আমরা যে ইমেজগুলো আপলোড করি, এই ইমেজগুলো ফেসবুকের মানে দেখবেন বিভিন্ন লেয়ারের তাদের ডাটা সার্ভার থাকে, সেইগুলোতে রাখে। ফেসবুকে যখন আপনি একটা পোস্ট করতেছেন, তাদের মেইন একটা সার্ভার থাকে যেখানে কিছু ইম্পর্টেন্ট তাদের ফাইলগুলো থাকে, কিছু জায়গায় আছে ইউজারদের জন্য আপনার তাদের ইমেজগুলো থাকে, তো ওগুলো সিডিএন মেনটেন্স করে ওরা, বুঝছেন? যাই হোক, তো ফন্টসম আমাদের মোটামুটি কানেকশন শেষ। এখন আমরা কি করবো, আমরা ফন্টগুলোকে ইউজ করা স্টার্ট করব। তো কিভাবে ইউজ করবো আমরা? আমরা আমাদের ফন্টসম কত ইউজ করছি, 4 ইউজ করছি, তো যাই এখানে যাই, এই যে 4.7। তো এখানে ধরেন আমরা কিছু ফন্ট নিব। তো ফন্ট হিসেবে এখানে কি ফন্ট নেবেন, আপনি এখানে সার্চ করেন, ধরেন ফেসবুকের আইকন চাচ্ছেন, সার্চ করেন ফেসবুক, চলে আসবে ফেসবুক অফিসিয়াল, এই যে ফেসবুক। আপনি এখানে চাচ্ছেন ইউটিউব, সার্চ করেন ইউটিউব, এই যে চলে আসতেছে ইউটিউব। হ্যাঁ, এইভাবে। তো ধরেন এইটাতে ক্লিক করলেন, ইউটিউব প্লে, এই যে ফন্ট, এগুলো হচ্ছে আইকন। এখানে তারা একটা কোড দিয়ে দিচ্ছে, হ্যাঁ, আইকন। তো এই যে ক্লাস দিচ্ছে, এই ক্লাসটাই হচ্ছে মেইন বিষয়। এই ক্লাসটাকে কপি করে নেবেন বা পুরোটাকেও কপি করে নিতে পারেন, অসুবিধা নেই। তো আমরা এখন জাস্ট কি করবো, আমাদের এখানে ফন্টাসাম কিন্তু লোড হয়ে যাচ্ছে। তো আমরা জাস্ট একটা জায়গায় একটু অ্যাপ্লাই করে দেখি যে আসলে কাজ করতেছে কিনা। ধরেন এই এর ভিতরে এখানে আমরা এই কোডটাকে বসাই দিলাম, দেখি কি করে সে আসলে, কাজ করে কিনা। এই যে দেখেন, কাজ করে, চলে আসছে। মানে এখানে দেখলাম আর কি, এখানে তো দিব না, কাজ করে আর কি, এটা টেস্ট করলাম। জাস্ট একটা ফাইল আমরা লিঙ্ক আপ করে দিয়েছি ডাউনলোড করে, ফন্টাসামের এই এই ফাইলটা। ঠিক আছে, বুঝতে পারছেন? এই লিঙ্ক আপটা করে নিয়েন, যদি ঝামেলা হয় আমি তো আসি, সমস্যা নেই, দেখে দেবো নি। বাট ঝামেলা হবে না আশা করি, ডাউনলোড করে নেবেন, আমি ডাউনলোড লিঙ্ক আপনাদের দিয়ে দিব। আমি আপনাদের ডাউনলোডের যে লিঙ্কটা দিয়ে দেবো, এই যে এটা ওয়েবসাইট, এই আপনাদের ফেসবুক পেজে দিয়ে দেবো আমি। আচ্ছা, এখন আসেন, আমরা যে কাজটা করতে যাচ্ছি, হ্যাঁ, এক কাজে দুই কাজই হয়ে যাবে আমাদের। আমরা চাচ্ছি ধরেন এই জায়গায় আমরা ফিক্সড রাখবো, এখানে আমরা একটা ফিক্সড কিছু রাখবো, এখানে আমাদের সোশ্যাল, ধরেন একটা সোশ্যাল অপশন তৈরি করতে যাচ্ছি। জিনিসটা এরকম হবে, যে এখানে আমরা একটা এরকম সিস্টেম তৈরি করব, এখানে কিছু ভাগ করব, এখানে ফেসবুক, ইউটিউব, এরকম কিছু রাখবো। করা যাবে বলেন তো, করা যাবে কিনা? আচ্ছা, এই জিনিসটা কিভাবে করব, এই ব্যাপারটা আমরা একটু দেখে আসি। নর্মালি যে কোনো একটা জায়গায় নিব, আমরা একটা এখানে নিলাম, বাইরে নিলাম, হ্যাঁ। তো বাইরে নিয়ে একটা ডিপ নিব, এটার নাম দিলাম ধরেন, আপনাদের কি বেশি হয়ে যাচ্ছে নাকি বলেন? সোশ্যাল, এটা দেখতে হবে আর কি, এটা আজকে আপনাদের ইম্পর্টেন্ট। সোশ্যাল বাটন, সোশ্যাল বাটন নিলাম, বা সোশ্যাল এরিয়া নিলাম, এরিয়া নিলাম। এর মধ্যে গিয়ে আমরা ছোট ছোট কিছু ডিপ নিব। উম, এই ডিপটা নিলাম। আচ্ছা, একটা ডিপ নিলাম। ধরেন এখানে আমরা চাচ্ছি কি আচ্ছা, এখানে দেখছেন এই জিনিসটা,
মানে খুবই ইয়ে একটা বিষয়। মানে অটো সাজেস্ট করে সে দিয়ে দিচ্ছে, মানে কি চাচ্ছেন এআই, কি একটা অবস্থা, মানে এআই এআই থেকে এটা সাজেস্ট করে। উম আমরা হচ্ছে এখানে আই আইটা নিয়ে নিলাম, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, মানে কয়েকটা ইয়ে নিয়ে নিলাম আর কি। ঠিক আছে, কয়েকটা আইকন নিয়ে নিলাম, তো দেখি কাজ করে কিনা আগে। এই যে চলে আসছে আমাদের এখানে দেখেন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম আর ইউটিউব সবগুলো এখানে চলে আসছে। এখন আমরা একটু কাজ করে আসি, সেটা হচ্ছে প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব একটা। সবগুলো একটা ব্যাকগ্রাউন্ড। তো সোশ্যাল এরিয়াটাকে আগে ধরি, এই সোশ্যাল এরিয়াটাকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসবো। ডট সোশ্যাল এরিয়া, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। ব্যাকগ্রাউন্ড কালার কি দেওয়া যায়, হ্যাশ এফ বা হোয়াইট দিয়ে দিলাম। হ্যাঁ, হোয়াইট দিয়ে দিলাম, হোয়াইট দিলাম। আচ্ছা ঠিক আছে, হোয়াইট দেওয়ার পরে আচ্ছা এটা আমরা কোথায় লিখছি, এটা কি হেডারের ভিতরে লিখছি না হেডার বাইরে লিখছি, অসুবিধা নাই। ওকে, তো সোশ্যাল এরিয়াটাকে আমরা কি করলাম, আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালারটা একটু অন্যটা দিয়ে দেখি তো, সে কি পুরোপুরি নিচ্ছে। ও আচ্ছা, পুরোপুরি মানে ডিসপ্লে ইনলাইন করে দিতে হবে আর কি। আচ্ছা এটা পরে দেখাই। তো ধরেন এই জিনিসটা পুরোপুরি নিয়ে নিচ্ছে, বাট আপনি চাচ্ছেন না পুরোপুরি নিক। কি করবেন, সোশ্যাল এরিয়াটাকে ডিসপ্লে ব্লক থাকে নর্মালি ইনলাইন ব্লক করে দিবেন। ইনলাইন ব্লক করে দিলে সে দেখা যাচ্ছে আপনার এই যে যতটুকু তার অংশ ততটুকুই পাবে। আর ডিসপ্লে ব্লক মানে কি, নর্মালি সে ব্লক থাকে, নর্মালি সে ব্লক পায় মানে পুরোপুরি পেয়ে গেছিল। বাট আমরা কি করলাম যে তোমার যতটুকু জায়গা ততটুকুই তুমি রাখবা। ইনলাইন ব্লক আর কি এটাকে বলা হচ্ছে, ইনলাইন ব্লক। তো সে নিয়ে নিয়েছে। এখন মজার বিষয় কি, এই যে আইকন গুলো দেখছেন না, এগুলো ফন্টের মতো বা কালার ইয়ের মতো, এগুলো ছোট বড় করা যায়। ছোট বড় করার নিয়মটাও হচ্ছে সোশ্যাল এরিয়ার ভিতরে যতগুলো ফন্ট আছে এই ফন্টের সাইজ গুলো আমরা বড় করে দিব। 20 পিক্সেল, 4 পিক্সেল দিয়ে দেন। এই যে সে বড় হয়ে যাচ্ছে, দেখছেন সবগুলো বড় হয়ে যাচ্ছে। এবং আমরা যেটা করব, এখানে যে আই আছে না, আই, প্রতিটা আয়ের একটু কাজ করব। সোশ্যাল এরিয়ার ভিতরে গিয়ে যে আইগুলো আছে এই আয়ের একটা উইথ দিব। ধরেন উইথ 20 পিক্সেল দেন, একটা হাইট দেন 20 পিক্সেল। আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব এখানে আর কি, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন হোয়াইট। আর একটা কাজ করবো, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস 50% করে দিও। বর্ডার রেডিয়াস 50%, মানে বুঝতে পারতেছেন কি হয়েছে, সে সবগুলোকে গোল করে ফেলছে। এবং এটার ভিতরে গিয়ে আপনি একটা প্যাডিং দিয়ে দেন, চারিদিকে একটা প্যাডিং দিয়ে দিব, ধরেন 5 পিক্সেল করে। তো সে মোটামুটি আপনার একটা মোটামুটি একটা অবস্থায় চলে আসছে আর কি। হ্যাঁ, তো এই যে আপনার সোশিয়াল এরিয়া, এটাকে একটা প্যাডিং দিতে হবে। তাহলে কি হবে, সে মাঝে মাঝে সবগুলোকে প্যাডিং ধরেন চারিদিকে বা ওপর নিচে দিয়ে দেন। 20 পিক্সেল, টানে বামে 10 পিক্সেল। এই যে এই অবস্থা আসছে না, এই জিনিসটা কিন্তু এখানে চলে আসছে। ব্যাপারটা কি বুঝতে পারছেন বলেন তো, ক্লিয়ার না সবাই এই পর্যন্ত? আচ্ছা, এটাকে জি। আরো সুন্দর করা যাবে, আরো সুন্দর করা যাবে, অসুবিধা না। আপাতত দেখেন স্ট্রাকচারাল সিস্টেমটা আগে বুঝেন। তো সোশ্যাল এরিয়া নিলাম, সোশ্যাল এরিয়ার ভিতরে আইটাকে নিয়ে কাজ করলাম। ওকে, তো এই কোডগুলো আপনার মুখস্থ কিন্তু করা যাবে না, বুঝে শুনে কাজ করবেন। আচ্ছা, তো এতটুকু শেষ। এখন আমরা কি চাচ্ছি, নিচে নিচে রাখবো, তাই না? তো এইগুলো কিন্তু বর্তমানে ডিসপ্লে কি অবস্থায় আছে, মানে সে ডানে বামে মানে নর্মালি সে আহ, পাশাপাশি চলে আসছে। বাট এইগুলোকে আমরা কি করতে পারি, চাইলে নিচে নিচে কিন্তু শো করতে পারি নাকি। নিচে নিচে শো করার নিয়মটা কি, নিচে নিচে যদি শো করতে চান, সো আমরা সেক্ষেত্রে যেটা করতে পারি, প্রতিটা ডিবের ভিতরে প্রতিটা আইকে অনেকভাবে করা যাবে এটা। প্রতিটা আইকে আমরা কি করতে পারি বলেন তো, কিভাবে করা যায় এটা। আহ, নিচে নিচে নিয়ে আসবো, এখানে একটা প্রপার্টি আছে, ফ্লেক্স করেও করতে পারেন। যেমন ফ্লেক্সের আমরা নর্মালি একটা যে বিষয়টা দেখছি সেটা হচ্ছে ডিসপ্লে কি করা যায়, ফ্লেক্স করলে সে ডানে বামে পাচ্ছে। ফ্লেক্সে কিন্তু আরেকটা মজার জিনিস আছে, এটা গ্রিড না। আচ্ছা, ফ্লেক্সের মজার একটা জিনিস আমি আপনাদের দেখাই। ওইখানে আপনি নিচে নিচেও ফ্লেক্স করতে পারবেন, মানে ফ্লেক্স ডিরেকশন নামের একটা ক্লাস থাকে। এই যে এই জায়গায় বুঝতেছেন, এই যে দেখেন
ফ্লেক্স, ফ্লেক্সের একটা নতুন বিষয় আছে, সেটা হচ্ছে ডিরেকশন, যে আসলে কোন দিকে সে ফ্লেক্স করবে, রো নাকি রো রিভার্স। আচ্ছা, রো রিভার্স বাদ দেন, রোটা। তো রো মানে কি, এই যে বরাবর আরেকটা থাকে সেটাকে কলাম। ফ্লেক্স ডিরেকশন কলাম যদি করেন তাহলে কি হবে, সে নিচে নিচে শো করবে আর কি, কন্টেন্ট গুলো নিচে নিচে শো অনেকভাবে করা যায়, যেহেতু ফ্লেক্সটা নিয়ে আপনারা দেখতেছেন, ফ্লেক্সটাই দেখেন। তো তাহলে কি, এখানে একটা ক্লাস নিয়ে নেন, ক্লাস সোশিয়াল, সোশিয়াল লিঙ্ক। তো এই সোশিয়াল লিঙ্কে গিয়ে আমরা জাস্ট সোশিয়াল, বানান ভুল করা যাবে না, হ্যাঁ, এখানে কোনো রকম ভাবে বানান ভুল করলে আপনি কিন্তু কাজ করতে পারবেন না, সেগুলো সতর্ক হবেন আর কি। সোশ্যাল লিঙ্ক, আর সোশ্যাল লিঙ্কে কি করবো আমরা, ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিব। আচ্ছা, ফ্লেক্সটা আগে করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স আগে করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স ডিরেকশন কলাম। তাহলে সে দেখেন নিচে নিচে শো করবে, এই যে নিচে নিচে চলে আসছে। ওকে, তো ফ্লেক্স ডিরেকশন কলাম করলাম, যদি আমরা এখানে কি করতাম, রো করে দিতাম, নর্মালি রো ডিফল্ট রো, রো হয়ে যেত। আর এখন কি করলাম আমরা, কলাম করে দিলাম। এটা নতুন একটা জিনিস আপনাদের, কলাম। দেখেন এই যে সে নিচে নিচে শো করতেছে। আচ্ছা, তো এই জিনিসটা এখানে চলে আসছে আমাদের, দেখেন। তো আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, একটা গ্যাপ দিতে হবে, তাই না? হ্যাঁ, একটু গ্যাপ, গ্যাপ বাড়াতে হবে একটু। হ্যাঁ, একটা গ্যাপ দিয়ে দিলাম 10 পিক্সেল। তো সে নিচে নিচেই গ্যাপ নিয়ে নিবে, যে একটা গ্যাপ নিয়ে নিছে। তো যাই হোক, এতটুকু ডান আপনারা পাশে দিয়ে পারবেন। দিতে, ডান পাশে। ডান পাশে, এই পাশে রাখবেন না, এইখানে আমরা রাখবো। তো জি। এইখানে এই জিনিসটাকে আমরা আসলে কিভাবে নিয়ে আসতে পারি, কারণ ঠিক এই জায়গাতে আমরা এটাকে ফিক্সড করব। তো এটার জন্য যে নতুন একটা বিষয়, সেটা হচ্ছে পজিশন ইউজ করতে হবে। পজিশন বলে একটা বিষয় থাকে, যে পজিশনটা আপনাদের একটু দেখতে হবে যে পজিশন কিভাবে কাজ করে। তো পজিশন অনেকগুলো প্রপার্টি থাকে, যেমন হচ্ছে ফিক্সড, তারপর হচ্ছে আপনার স্টিকি, তারপরে যেমন হচ্ছে নর্মালি আমরা যেটা করতে পারি কি, অ্যাবসোলিউট, রিলেটিভ, অনেক কিছু করা যায়। তো এই ক্ষেত্রে আমরা ফিক্সড ইউজ করব। দেখেন তার একটা পজিশন আছে না এই ডিসপ্লেতে, টোটাল এইটা হচ্ছে আমাদের একটা ডকুমেন্টস। এই ডকুমেন্টসে তার একটা পজিশন আছে, সেই পজিশনটা হচ্ছে এখানে। তো এইটা জায়গা কোনটা আমরা একটু পরে বুঝতে পারবো। এই জায়গাটার নাম কি বলুন তো, লেফট না? হুম, একজাক্টলি এই পয়েন্টের নামটা যদি আমরা বলি, এটাকে আমরা কি বলতে পারি, এই সাইডটার নাম কি আমাদের, বুঝেননি? এই জায়গাটাকে আমরা কি বলতেছি, এটা কি অংশ, আমরা ডান বাম বলি না, লেফট রাইট, এটা কোন অংশ? রাইট। রাইট। লেফট, ওইটা লেফট, এখন যেটা যেদিকে এটা লেফট। এটা লেফট। আচ্ছা, এটা আমারও ভুল হয়, বুঝছেন, কোনটা লেফট কোনটা রাইট আর কি। আচ্ছা দেখেন, এটা হচ্ছে আমাদের লেফট সাইড, আর এটা কি, রাইট। রাইট। এটা কি আমাদের বাটম, এটা কি, এটা হচ্ছে টপ। টপ, রাইট। এখন আমাদের এই পজিশনটাকে যদি আমি বলি, ধরেন একদম এই কর্নারের জায়গাটা যদি বলি, এইটা, এই জায়গাটাকে যদি আমরা ইন্ডিকেট করতে চাই, আমরা কিভাবে ইন্ডিকেট করতে পারি, এটা একদিকে লেফট আর একদিকে টপ, তাই না? হ্যাঁ, লেফট হ্যাঁ, টপ লেফট বা লেফট। লেফট টপ। হ্যাঁ, তো এই জিনিসটাকেও আপনি ধরতে পারবেন টপ লেফট, এই চিন্তা করে। ব্যাপারটা এরকম, দেখেন নর্মালি আমাদের যে পজিশনটা আছে, এই পজিশনটা হচ্ছে সে লেফটে আছে, এবং টপেও কিন্তু আছে। টপ থেকে যদি বলি, সে কত পিক্সেল নিচে, টপ থেকে সে মেবি 600 না কত, এরকম আর কি, ধরেন 400-500 বা 600 পিক্সেল নিচে আছে টপ থেকে। লেফট থেকে কত আছে বলেন তো? লেফট থেকে কিন্তু সে 0 পিক্সেল আছে। ব্যাপারটা ধরতে পারছেন? সে লেফট থেকে 0 পিক্সেল আছে। যদি আপনি সাপেক্ষ চিন্তা করতেন যে আসলে বাটন থেকে কত দূর আছে, তাহলে বাটন থেকে সে মোটামুটি 1000 বা 1200 পিক্সেল মতো উপরে আছে। ব্যাপারটা এরকম। তা আমি যদি এই জিনিসটাকে পজিশন এখান থেকে এখানে নিয়ে আসতে চাই, কি করব, জাস্ট এটাকে রাইট এবং টপের সাপেক্ষে এখানে নিয়ে চলে আসবো। দেখেন আমি নিয়ে আসি, তারপর আপনার ব্যাপারটা বুঝাই দিচ্ছি। তো টোটাল এই সোশিয়াল এরিয়াটাকে আমরা ধরবো, ধরে একে বলে দিব যে পজিশন তুমি ফিক্সড। ফিক্সড নামের একটা অপশন রয়েছে, ফিক্সড। তো ফিক্স বললে কি, সেখানে ফিক্সড এখানে এসে ঠিক আছে, তাকে আমরা বলিনি যে সে আসলে কোন জায়গায় ফিক্সড হবে। এখন আপনি বলেন, লেফট থেকে আমি ধরেন দিলাম 50 পিক্সেল দিলাম, দেখেন 50 পিক্সেল দিলাম, সে দেখছেন কি করতেছে, সে লেফট থেকে 50 পিক্সেল চলে আসছে না, 50 পিক্সেল সে সরে আসছে, কিন্তু যে লেফট থেকে সে 50 পিক্সেল দূরে চলে যাবে। বুঝছেন তো ব্যাপারটা?
আমি যদি এখানে এখন নিয়ন্ত্রণ করতে যাই টপ থেকে তুমি 0 পিক্সেল, দেখেন সে কি করে, দেখছেন সে কি করছে, সে টপ থেকে 0 পিক্সেলে চলে আসছে। ব্যাপারটা বুঝছেন? একে এখন আপনি মুভ করতে পারতেছেন যে কোথায় রাখবেন। মজার বিষয়, আপনি আপনি এখানে বাটন থেকে বলেন, বাটন থেকে তুমি 0 পিক্সেল, এই যে দেখেন সে বাটন থেকে 0 পিক্সেল। বুঝতে পারছেন ব্যাপারটা? এখন আপনারা চিন্তা করেন যে আমি এটাকে এই রাইট সাইডে এখানে ফিক্স করতে যাচ্ছি, কি করব, হিসাব করেন কি করব। আমি এখানে লেফট দেওয়া আছে, লেফট থেকে 50 পিক্সেল, কি করবো আমরা? সহজ সমীকরণ কি? রাইট রাইট, 0। আমি রাইট 50 রাখবো না, 0 করে দেবো 0 করে দিলাম, একবারে। হ্যাঁ ঠিক আছে, এই যে 0 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, এখন কি করব, মিডিল আনতে যাচ্ছি। এটা আপনি বাটন থেকেও চিন্তা করতে পারেন, টপ থেকেও চিন্তা করতেন, নাকি ব্যাপারটা এরকম না? আপনি বাটন থেকেও চিন্তা করতে পারেন, চাইলে টপ থেকেও চিন্তা করতে পারেন যে টপ থেকে কতটুকু বা বাটন থেকে কতটুকু। সেম কাজ করবে। দেখেন আমি বাটন থেকেই ধরলাম যে কত, 500 পিক্সেল সরাই দেখি কত দূর যায়, অনেক অনেক অনেক। আচ্ছা এটা বেশি হয়ে গেছে, 200, এই যে, বুঝছেন তো নাকি? বাটন থেকে সে 200, আপনি যদি এখানে টপ থেকে 200 নিতেন, সমস্যা ছিল? কোনো সমস্যা আছে? সমস্যা কিন্তু না, সে 200 পিক্সেল উপর থেকে চিন্তা করবে, চিন্তা করে সে এখানে ফিক্সড হয়ে যাবে। ইভেন আপনাদের একটা জিনিস দেখাই, যে আমাদের যদি এই জায়গায় আরো অনেক কিছু থাকতো, রাইট নাও ধরেন আমরা একটা ডিব নিই, এই ডিবের মধ্যে কিছু লরেম জেনারেট করলাম, কিছু লরেম, আমরা কিছু কন্টেন্ট এখানে দিয়ে একটু জায়গাটাকে ভারী করতে যাচ্ছি, অনেক কিছু দিলাম, হ্যাঁ অনেক কিছু তো দিলাম, অনেক কন্টেন্ট দিব যাতে করে আমাদের পেজটা স্ক্রলেবল হয়, হ্যাঁ এটা অনেক ঝামেলা করে। কন্টেন্ট দিলাম, ধরেন অনেক কন্টেন্ট, এটা তো এভাবে দিলে ভালো দেখাবে না, একটা ক্লাস নিলাম, কন্টেন্ট নামে একটা ক্লাস নিলাম, ধরেন কপি করলাম, তো এই জিনিসটাকে ডট কন্টেন্ট, এটা একটা উইথ দিয়ে দিলাম, যে তোমার উইথ হচ্ছে বেশি না, মাত্র 40 পিক্সেল বা 80 পিক্সেল, 40 পিক্সেল ছোট হয়ে যায়, দিয়ে দিলাম। সে তো মোটামুটি পাচ্ছে, এই যে দেখছেন এখন ঘটনা কি হচ্ছে বলেন তো। সে কিন্তু ফিক্সড, ওখানে কিন্তু সে ফিক্সড, হ্যাঁ ব্যাপারটা শসাটা বুঝতে পারছেন? ফিক্স। হ্যাঁ সে এখানে ফিক্সড, ঠিক আছে, সে যতই নিচে যান আপনি সে এখানে ফিক্সড। আচ্ছা, তা আপনাদের কাজ হচ্ছে, আপনারা যেটা করবেন, এই জিনিসটাকে মাউস যখন নিয়ে যাব আপনার হভার করে ফেলবেন, হভার করলে হোয়াইট মানে কালারটা চেঞ্জ হবে, হোয়াইট কালারের জায়গায় অন্য কোনো কালার দিবেন, ঠিক আছে পারবেন না? এই কাজটা করে ফেলবেন। স্যার এরকম হইতে পারে না যে এই হুম, জায়গায় এটা হাইট থাকবে, হুম, মানে হুম, মানে হুম, কার্সরটা করতে নিলে পারবেন, আসবে। কোনো অসুবিধা নেই, করতে পারবেন। বাট ওটার জন্য আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্ট লাগবে, বুঝছেন? আপনি যেটা ও যাচ্ছেন, আচ্ছা। ইভেন ইভেন এরকম হতে পারে যে ধরেন আপনার এই জিনিসটা, হেডারটা মানে নর্মালি এটা শো করবে না, ধরেন শো করবে কখন, যখন এই জিনিসটা এই পজিশনে চলে যাবে, বা আমরা মোটামুটি মোটামুটি একটা ডিসপ্লেতে একটা, ডিসপ্লে একটা মাপামাপির একটা ব্যাপার থাকে, যে আপনি আসলে এই ডিসপ্লেতে কত নিচে নামতেছেন, কত নিচে যাচ্ছেন, এটা কিন্তু ব্রাউজার জাভাস্ক্রিপ্ট দিয়ে মেনটেন্স করে। এখন আমরা কত নিচে আছি, জাভাস্ক্রিপ্ট এগুলো মেজার করে, এবং আপনি স্ক্রল করার সাপেক্ষে ডিসপ্লেতে কি কি ঘটনা ঘটবে, এই সব কিছু আপনার হচ্ছে এখানে করা যায়। যেমন অনেক সাইটে দেখছেন কিনা আমি জানি না, ধরেন আপনি ব্রাউজারে ঘুরতেছেন, ব্রাউজারে ঘুরতে ঘুরতে একটা সময় আপনি যখন বের হয়ে চলে যাবেন, তখন দেখবেন আপনার কাছে একটা পপ আপ চলে আসতেছে, আসে না? দেখছেন এরকম কখনো কেউ? ধরেন আপনি একটা ওয়েবসাইট ইউজ করতেছেন, করতে করতে আপনি বের হয়ে চলে যাচ্ছেন, ধরেন এই পজিশনে, মানে আমার মাউসটা কি একটা অবস্থা, মানে এখানে ব্রাউজার এমন ভাবে আপনাকে ট্র্যাক করে আছে যে আমি মাউসটা কোন দিক থেকে নিয়ে যাচ্ছি, ধরেন এই 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 ট্যাবটাকে আমি ক্লোজ করে দিব, ব্রাউজার বুঝতে পারে, বুঝতে পারছেন? তো এই জিনিসগুলো জাভাস্ক্রিপ্টে মেনটেন্স করা হয়, যখন আমি এখানে যাচ্ছি এই পজিশনে, সাথে সাথে সে পপ আপ দিয়ে দিচ্ছে।
এরকম কাজ আপনি করতে পারবেন, সবই করা যায়। তো এই জিনিসটাকে আপনি হচ্ছে ফিক্স করতে পারেন, যে আমাদের ধরেন এই জিনিসটা এরকম হলো যে এই পজিশনে চলে গেছে, ইনস্ট্যান্ট কি হবে, ইনস্ট্যান্ট এই জিনিসটা এখানে ফিক্স হবে, নর্মালি সে স্বাভাবিক, নর্মালি সে স্বাভাবিক। বাট যখনই সে হচ্ছে এই পজিশন চলে গেছে তখন এখানে আমার ডিসপ্লে কি হেডারটাকে ফিক্স করে ফেলবো। এই ক্ষেত্রে আপনার জাভাস্ক্রিপ্ট লাগবে। ব্যাপারটা বুঝছেন তো? এছাড়া আপনি যদি মনে করেন যে এই হেডারটাকে এখন ফিক্স রাখবেন, করতে পারবেন, কিন্তু নর্মালি করতে পারবেন। আমি একটু দেখাই এটা কিভাবে করবেন। এই হেডারটা ফিক্স থাকবে, কন্টেন্ট গুলো নিচ দিয়ে চলে যাবে, করা যাবে তো? কি করবো আমরা, এই যে হেডার, এই হেডারটাকে আমরা ধরেন পজিশন, পজিশন ফিক্সড করে দেন। তখন আমরা কি করব, টপ থেকে কত, টপ থেকে 0 পিক্সেল, বাটন থেকে না, তখন অবশ্যই আপনাকে দিতে হবে লেফট অথবা রাইট থেকে। লেফটই দেন, লেফট থেকেও 0 পিক্সেল দেন। সে হচ্ছে আপনার এভাবে কাজ করবে, এই যে কাজ করতেছে, বাট একটা ঘটনা ঘটে গেছে। এটা চাইলে আর কি রাইট থেকেও দিয়ে দেন, তাকে চাপে রাখতে হবে, রাইট থেকেও দিয়ে দেন। এই যে সে এখন দেখেন ঠিকঠাক, দেখছেন কাজ করে না? এখানে কিন্তু ফিক্সড, আপনি যতই নিচে নামেন সে কিন্তু ফিক্সড এখানে। বুঝছেন ব্যাপারটা? কারণ আপনাদের কাজ হচ্ছে এই জায়গায় একটা চ্যাট বুট বানায় ফেলবেন, এখানে একটা মেসেঞ্জার আইকন নিয়ে চলে আসবেন, এই কাজটা করবেন। হবার করলে এগুলো হচ্ছে আপনাদের চেঞ্জ হবে, এই কাজটা করবেন। মোটামুটি এগুলো হচ্ছে আপনাদের হোমওয়ার্ক ওকে, কাজ। হ্যাঁ কালকে তো আমার ক্লাস আছে। কালকে, হ্যাঁ আপনাদের পারবেন কালকের আগে জমা দিতে? এখন দুইটা ক্লাস মিলিয়ে একটা হোমওয়ার্ক আচ্ছা দিতেন। ঠিক আছে, তাহলে কালকে না, কারণ আপনাদের আমি হচ্ছে, অফিস করে করতে বুঝতে পারছি সবাইতে বুঝতে পারছি স্টুডেন্ট বুঝতে না, আচ্ছা ঠিক আছে, স্টুডেন্ট হলেও কালকের ক্লাস। ক্লাসটা করেন আপনাদের, দেন হচ্ছে আপনাদের হোমওয়ার্কটা আপনারা নিয়ে নেন, বাট হোমওয়ার্ক করতে করতে হবে আপনাদের। তো আজকের যে ক্লাসটা হলো নিশ্চয়ই। এতটুকু, মানে মানে একবারে হবে না, এই জিনিসগুলো বাসায় গিয়ে আবার প্র্যাকটিস করতে হবে, ভিডিওগুলো দেখতে হবে, অনেকগুলো ব্যাপার আছে আর কি। হ্যাঁ দেখবেন বাসায়। স্যার আমাদেরকে ওই যে ইয়ার শিট গুলি দিয়ে দিন একটু। শিট, আচ্ছা ঠিক আছে, শিটটা দিয়ে দিব নি, ওই দিয়ে ফ্লেক্স, ফ্লেক্স বক্সে। জি জি, ফ্লেক্সের ফ্লেক্স আর শিটটা। গ্রিড 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 নাকি গ্রিড, ওইটার। গ্রিড আর ফ্লেক্স, হ্যাঁ হ্যাঁ, জি গ্রিডটা এখনো দেখাইনি। ফ্লেক্সটা আমি আপনাদের আসলে একবারে দেখাচ্ছি না, একবারে দেখালে আপনার মানে নিশ্চিত আপনারা বুঝবেন না, আপনারা ধরতে পারবেন না। আমি এই জন্য অল্প অল্প করে ফ্লেক্সের আইটেমগুলো দেখাচ্ছি। আশা করি এই যে মোটামুটি সিএসএস এর মধ্যে আমাদের এগুলো সবগুলোই দেখে ফেলবো নি, একটা একটা করে। তো কয়েকটা দেখা হয়েছে মাত্র। আমি এটা নিয়ে লাস্টের ফাইনাল একটা ক্লাস নিয়ে নেবো নি, ফ্লেক্স বক্স নিয়ে। তাহলে দেখবেন আপনাদের এই জিনিসটা ইজিলি ধরতে পারতেছেন। ঠিক আছে? তো আপনাদের এটার কোড লাগবে। এটার কোড লাগলে আমি কি করব, আপনাদের হচ্ছে এটা গিটহাবে আপলোড করে দিব। গিটহাবে আপলোড করে দিলে আপনার কোড হয়তো নিতে পারবেন। আচ্ছা, গিটহাবে, আপনি গিটহাবে আপলোড লিঙ্ক করে গুলি দেন না, এগুলি একটু পিন করে দিন ফিচার। পিন করে দিলে ভালো হয় না? জি জি, নিতে সুবিধা হয়। আচ্ছা গিটহাবে আমি আপনাদের এটা আপলোড করে দিই। গিটহাবে আগের দিন তো দিছিলাম না গিটহাবে আপনাদের? দিছিলেন দিছিলেন। দিছিলাম, আচ্ছা। ও, ও আচ্ছা, ঝামেলা আছে মনে হয়। আচ্ছা এটা আমি পরে করি, এটা পরে করে আমি আপনাদের আপলোড করে দেবো, দিয়ে লিঙ্ক শেয়ার করে দেবো। সে রিপোজিটরি ওই সময় নিতে চান, একটু ঝামেলা করে। আচ্ছা ডে 3, গিটহাব দেখে ফেলেন, আপনারা একবার দেখে ফেলেন। গিটহাবের অনেক কিছু আছে, হ্যাঁ গিটহাবে আমি আসলে আপনাদের বেশি কিছু দেখাইনি, সিম্পলি। ওকে ওকে। হুম, এখান থেকেও করা যায় যে আপলোডিং অ্যান এক্সিস্টিং ফাইল, ওখান থেকে এখানেই করা হ্যাঁ 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 করা হ্যাঁ হ্যাঁ, যেতে এখানেও করা যায়, এখানেও করা যায়, এখানেও করতে পারেন। এই যে আপলোড অ্যান এক্সিস্টিং ফাইল, বাট এটার সাথে তো এটা সুপার ফাস্ট, এই জায়গায় তো বেশি জোরে কাজ করা যায়। গিট ইনিশিয়াল করা আছে দেখতেছি, ডিলিট করে দিলাম। এটা তো সুপার ফাস্ট, এখানে আরো মানে কুইকলি চলে যায়। গিট ইনিট, ইনিশিয়ালাইজেশন করলাম, তারপর কি বলেন তো, গিট অ্যাড। ও আচ্ছা, ওয়েট, একটা ঝামেলা আছে। আমি মনে হয় ভিডিও বানাতে গিয়ে একটা ঘটনা ঘটাইছিলাম। ভিডিও বানাতে গিয়ে আমি হচ্ছে গিটহাবের এটা চেঞ্জ করছিলাম মনে হয়।
চেঞ্জ করছিলাম না, আমার এটা তো মনে হয় করছিলাম না, অন্য একটা গিটহাব নিয়েছিলাম। স্যার ইউজার চেঞ্জ হয়ে গেছে। স্যার এই সেম কাজটাই তো আমরা ওই যে ভিজুয়াল স্টুডিওতে যে টার্মিনাল হ্যাঁ ওপেন করে হ্যাঁ, করছিলাম, ওখানেও করতে পারেন, সেম ওটাও কাজটাই তো করা যায়। নাকি? সেম কাজটা, একই 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 কমান্ড সব কিছু। বুঝতে পারছি। গিটহাব, গিটহাব ড্রিমল্যান্ড আইটি, হ্যাঁ এই যে এটা করা আছে, ড্রিমল্যান্ড আইটিটা করা আছে। ওকে ওকে, তাহলে আর কি, গিটহাব ড্রিমল্যান্ড আইটিটা করা আছে, ওয়েট, তাহলে আর কি, ড্রিমল্যান্ড আইটিটাতে যাই। ফ্রম মানে ড্রিমল্যান্ড আইটি, ওই যে একটা ভিডিও বানালাম না, ভিডিও বানানোর সময় আমি একটা লগ আউট করছিলাম, লগ আউট করে ঝামেলা আর কি, মানে লগ আউট করে আমাকে আবার হচ্ছে ক্রেডেনশিয়ালটা চেঞ্জ করতে হয়, এখানে এখানে ঝামেলা আছে অনেক, এগুলো করতে গেলে আপনার একটু সময় লাগবে। এটা হচ্ছে ওই যে আমার যে সমস্যাটা, আপনার, ইউজার হ্যাঁ, সমস্যা। রাইট রাইট রাইট, আপনার ওই যে ঝামেলাটা হয়েছে, ওই ঝামেলাটা আমি চেঞ্জ করছিলাম আর কি। এখানে তাহলে একটা রিপোজিটরি তৈরি করি, ডে 3 ক্রিয়েট রিপোজিটরি, কপি করে নিলাম পুরো কোড। আপনারা ভিএস কোডেও করতে পারেন এটা, ভিএস কোডের টার্মিনালে, অথবা এখানেও করতে পারেন, অসুবিধা নাই। আচ্ছা, গিট অ্যাড করা হয়েছে না, দেখে আসি অ্যাড হয়েছে কিনা, স্ট্যাটাস, হ্যাঁ অ্যাড হয়েছে, গিট কমিট, স্যার হ্যাঁ। স্যার আসলে রিপোজিটরিটা হচ্ছে গিটহাবের হুম, একটা ফোল্ডারের মতো কাজ করে, তাই না স্যার? ফোল্ডার, রাইট, হ্যাঁ হ্যাঁ, ফোল্ডার, ফোল্ডার ইনিশিয়াল, ইনিশিয়াল করলাম। এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে কপি পেস্ট করার সময় একটু ঝামেলা হয়ে গেছে, wait, মানে অনেক সময় কপি পেস্ট করতে গেলে দেখবেন সে ঝামেলা করে একটু, নিবে না, নিবে না, একটু ঝামেলা আছে, কেটে দিলাম। গিট ব্যাশিয়া, গিট স্ট্যাটাস, ট্রাই করে দেখি, অন ব্রাঞ্চ মিন, ঠিক আছে, সবকিছু ডান, বাট এখানে জাস্ট আমাকে পেস্ট করে দিতে হবে, এই যে এবার ঠিক আছে। একটু সময় নেবে, হ্যাঁ সময় নিয়ে নিয়ে নিবে। পারমিশন টু ডিমান্ড আইটি অনেবল, ডে 3 দ্য রিকোয়েস্টেড ইউআরএল রিটার্ন ইউআরএল, আচ্ছা একটু ঝামেলা সে করতেছে। আমি আসলে ওই যে বারবার চেঞ্জ করি তো পোর্ট, এই জন্য আসলে একটু ঝামেলা করে, অন্য কোনো ঝামেলা না, এটা আপনাদের ঠিকঠাক ভাবেই কাজ করবে। ইউজার তো এখানে মিনহাজ দেখাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, ড্রিমল্যান্ড, আচ্ছা, হ্যাঁ এটাই ঝামেলা, এই জন্য বললাম যে আপনার এটাই মূলত ঝামেলা, যে আপনার হচ্ছে ওই যে আমি ক্রেডেনশিয়াল ম্যানেজার থেকে দেখেন, আমি এই জিনিসটা ঝামেলা যদি আপনাদের হয় কি করবেন, আপনারা শিখে নেন। ক্রেডেনশিয়াল ম্যানেজার নামে একটা আছে, ওয়েবসাইটের যত ওয়েব রিলেটেড যত ঝামেলা আছে, কুকিজ মুকিজ এখানে ধরে রাখে, এটাকে আমি রিমুভ করে দিলাম, রিমুভ, রিমুভ করে যদি দিই, সে আবার নতুন করে অথরাইজেশন চাইবে, যখন আমি এখন পুশ করতে যাব এখানে, নতুন করে কাজ করতে হবে, বাট ইউজার নেম পাসওয়ার্ড তো আমার মনে হয় মনে নাই, কাজ করছিলাম, মনে আছে কিনা দেখি, ট্রাই করে আরেকবার, গিট বেশ ইয়ার দেখেন, আমি ডিলিট করে দিছি না ওটা, ওই যে নতুন করে আমি হচ্ছে ইয়া করলাম, ডিলিট করেছি, ক্রেডেনশিয়াল থেকে হিস্টোরি সব ডিলিট করে দিয়েছি, গিট স্ট্যাটাস যান, স্ট্যাটাস। আপনারা কি জাভাস্ক্রিপ্ট টাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করেন কেউ, শিখতেছেন এরকম? না, স্যার আমি হচ্ছে সিএসএস টা শিখে জাভাস্ক্রিপ্ট ইউটিউব দেখে দেখে করতেছিলাম আর কি। করতেছেন না, হ্যাঁ স্যার। আচ্ছা, remote already origin already exist, criminality 3.crypt, এই যে সাইন ইন উইথ ব্রাউজার, সে ব্রাউজার থেকে অথেন্টিকেশন সাকসেডেড, ইউ মে নাও ক্লোজ দ্য ট্যাব, ওকে, মানে নতুন করে আমাকে আমার কাছ থেকে এটা অ্যাক্সেসটা নিল আর কি সে, হ্যাঁ, রিমোট ফান্স, ওকে, গিট স্ট্যাটাসে যাই, দেখি পাইছে কিনা, আসছে কিনা কোডগুলা,
ওকে, কোড কোড আসছে? না, এখনো তো আসেনি। অ্যাড করা হয়নি। আচ্ছা, হ্যাঁ, গিট গিট স্ট্যাটাস ক্লিয়ার আছে। গিট পুশ করে দিই জাস্ট, পুশ। ইনপুটটা আবার দিয়ে দিই। রিমোট অরিজিন অলরেডি এক্সিস্ট, রিমোট আইটি ডে 3 অলরেডি এক্সিস্ট। আচ্ছা, এইবার নিচে সম্ভবত প্রথমবার একটু ঝামেলা করে এটা, বুঝছেন? এরপর আর ঝামেলা করে না। এবার আশা করি ঠিক থাকার কথা। দেখি, আর দেয় নাই অরিজিন। এতটুকু কপি করি, ব্রাঞ্চ মেইন পুশ, একটু সময় নেবে। সাকসেসেড, রিকোয়েস্টেড ইউআরএল রিটার্ন, রিটার্ন ইরোর দেখাচ্ছে বারবার। আচ্ছা, এটা আসলে এই যে ইউজারের কারণে একটা কুকিজ ধরে নিচ্ছে, বুঝছেন? ব্রাউজারটাকে মানে যেটা করা লাগবে, মানে ঘটনা একটা আছে এখানে। কেন হচ্ছে না বুঝতে পারছি ব্যাপারটা। মানে পিসি রিস্টার্ট দিতে হয়, বুঝছেন? এই যে ক্রেডেনশিয়াল ম্যানেজার, এখান থেকে যখন কুকিজটা ডিলিট করবেন, কুকিজটা ডিলিট করার পরে এখানে একটা রিস্টার্ট চাই। আর রিস্টার্ট দিতে হয়, আদারওয়াইজ সে হচ্ছে আসলে এটা প্রপার ভাবে ব্রাউজারে কাজ করতে পারে না। এটা আসলে ব্রাউজার থেকে এটা রিস্টার্ট দিতে হবে। তাহলে আর কি করার, আমি এটা আপনাদের দেখি ক্লাস শেষ করে তাহলে দিয়ে দিচ্ছি, বুঝছেন? ডাইরেক্ট আপলোড করে দিলে হবে না এখন? হুম, আপলোড করে দিলেও হবে, বা আপলোড অ্যান এক্সিস্টিং ফাইল এটাও করতে পারেন, হ্যাঁ। রিমোট, রিমোট একটু ঝামেলা হচ্ছে আর কি, অন্য কোনো ঝামেলা না। 510 আপনি কি ডাইরেক্ট ডাইরেক্ট দিয়ে দিছেন নাকি? আমি দুইভাবেই করছি। তবে আমি দুইভাবে যে করছেন? এটা যেটা করছি সেটা ব্যাশ ব্যাশ থেকে করে তারপরে ওইটাকে হ্যাঁ, হ্যাঁ। পেজ করে ফেলছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমি ওই হুম, করেও বুঝতে পারছি করছি, আমি। মানে দুইভাবেই প্র্যাকটিস হুম, করছি। আচ্ছা, সমস্যা নাই, করলেই হয়। বাট রিমোট করার সুবিধাটা কি তখন বুঝতে পারেন না। রিমোট করার সুবিধা হচ্ছে ওই যে আমার ভিডিওটা দেখছেন না, যে যখন আপনি হচ্ছে কাজ করতেছেন কোডে, কোডে একটা পরিবর্তন আসলো, বুঝছেন? তখন আপনাকে কিন্তু টোটাল ফাইলটাকে রিপ্লেস করা লাগবে, আপলোড করা লাগবে। তো দেখা যাচ্ছে আপনার একটা সাইটে যখন প্রজেক্ট নিয়ে কাজ করবেন, অনেক অনেক প্রজেক্ট থাকবে, তাই না? অনেক অনেক ফাইল থাকবে, কখন কোন ফাইলে এখন কাজ আপনার করবেন check তো করা যায় না। কম্পিউটারটাকে রিস্টার্ট দিতে হবে আবার করতে। এখানে হ্যাঁ, যেমন ড্রিমল্যান্ড হয়ে গেছে, ওখানে মিনহাসকে দেওয়া হ্যাঁ, হয়ে হ্যাঁ, রয়েছে। এই যে আমার হচ্ছে এখন আসছে ফাইল, কেন? ও, কি অবস্থা এটাও? এটা স্যার আসলে তাইলে যদি আমরা এই যে টার্মিনাল রিস্টার্টই দিয়ে তো। করি, হ্যাঁ, স্যার আমার হ্যাঁ। আমার আমার একটা প্রশ্ন ছিল। হুম, 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 যদি আমরা টার্মিনাল দিয়ে এটা আপলোড করি, তাহলে হুম। আমরা কি পুশ করলেই বারে বারে পুশ পুশ করলেই করলে আপলোড হয়ে এটাই। যাবে না? হ্যাঁ, হ্যাঁ, খালি আর পুশ যদি করবেন। ফাইল আপলোড করে করি, তাইলে বারে বারে আমাদের ফুল হ্যাঁ, হ্যাঁ, ফাইলগুলো আপলোড দিতে হবে না? ফুল ফাইল, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। এই জন্য আপনার আসলে মানে একবার আপনি রিমোট করে জাস্ট দিয়ে রাখলেন, পরবর্তীতে আপনার বারবার আপনার ওই ঝামেলা নাই, পুশ করবেন কাজ করবে, পুশ করবেন কাজ করবে, জাস্ট পুশ, এই কমান্ডটা করলেই হয়ে যায়। স্যার আমার একটা বিষয় জানার ছিল। হ্যাঁ। আমি মানে যখন আগে বুটস্ট্র্যাপ দিয়ে করার পরে যখন গিটহাবে আপলোড হুম, করেছিলাম একটা প্রজেক্ট, হুম, তখন দেখা যাচ্ছে বুটস্ট্র্যাপের যত জেএস বা নোড জেএস দিয়ে যখন হুম, রান কমান্ড করেছিলাম, তখন হুম, গিট ইগনোর থেকে নোড জেএস হুম, এর ফাইলগুলোকে ইগনোর করে রেখেছিলাম। হুম, হুম, এখন হুম, ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আমি এখানে ওয়ার্ডপ্রেসের সাইটটা তৈরি করেছি, মানে আমরা যে ডেমো ক্লাস করেছি, এখন হুম, অনেক সময় তো হয় যে কম্পিউটার থেকে ফাইলগুলো ডিলিট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসে আমাদের যে ফোল্ডারটা ছিল ওই ফোল্ডারটা তো গিটহাবে আপলোড করে রাখতে চাচ্ছি। সেই ক্ষেত্রে কি কোনো গিট ইগনোরে কি মানে ওয়ার্ডপ্রেসের যে পিএইচপি হুম। ফাইল সেগুলো কি আবার গিট ইগনোরে রাখতে হবে, নাকি পুরো ফোল্ডারটা গিটহাবে আপলোড করে দিলে হবে? গিট ইগনোরের মূল কাজটা কি দেখেন, গিট ইগনোরে আপনি যেটা রাখবেন সেটা দেখাচ্ছে আপনার ওই যে গিট গিট হাব থেকে বা কোনো জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে না আর কি। হ্যাঁ, এটি আচ্ছা আচ্ছা মূলত আচ্ছা। গিট হাবের ইগনোরের কাজ আর কি। আমরা যেমন হচ্ছে যখন আপনার ওই যে নোড মডিউল নিয়ে বা আপনার হচ্ছে যারা রিয়েক্ট টিয়েক্ট নিয়ে যারা কাজ করে, ওই সময় তো দেখা হুম যাচ্ছে আপনার নোড মডিউলস থাকে। তো নোড হুম 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 মডিউলস গুলোকে আমাদেরকে কি, ওগুলো তো আর দেখা যাচ্ছে বাইরে অ্যাক্সেস করার দরকার হয় না। বা অনেক সময় আমরা কি করি, আমাদের একটা প্রজেক্ট ধরেন তৈরি করার পরে বিল্ড যে ফাইল, বিল্ড ফাইল তো হুম। গিট হাবে আমাদের দেওয়ার দরকার নেই, সার্ভার থেকে ওটা অ্যাক্সেস করলেই চলে।
তো এই হুম। সময়গুলোতে আসলে ওগুলো গিট ইগনোর করে রাখতে হয়, গিট হাব থেকে জাস্ট অ্যাক্সেস করতে পারবে না, ব্যাপারটা এরকম আর কি। তাহলে কি ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রেও কি যখন আমরা গিটহাবে আপলোড করবো তখন কি এরকম কিছু করতে হবে? না না, করার দরকার নেই। ওয়ার্ডপ্রেসে তো একটু ওয়ার্ডপ্রেসে করলে একটা কাজ করবেন, ওই ডাব্লুপি অ্যাডমিন ফর সিকিউরিটি, হ্যাঁ, ডাব্লুপি হ্যাঁ, অ্যাডমিনটাকে জাস্ট গিট ইগনোর করে রাখবেন। অ্যাডমিনকে গিট ইগনোর। হ্যাঁ হ্যাঁ, কারণ অ্যাডমিনের ভিতরে তো আচ্ছা। আপনার হচ্ছে বিভিন্ন অ্যাডমিন রিলেটেড ইনফরমেশন থাকে অ্যাডমিনের আচ্ছা স্যার, ভিতরে, বুঝতে পেরেছি। ওইটা যাতে অ্যাক্সেস কেউ না করতে পারে, আদারওয়াইজ অন্য কোনো সমস্যা নাই, বুঝছেন। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। এই জিনিসটা ইয়ে করবেন। আর আপনাদের যেটা করবেন, আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্ট শিখেন, বুঝছেন, কারণ বর্তমানে আসলে জাভাস্ক্রিপ্ট যেটা হয়েছে, মানে সব জায়গায় লাগতেছে জাভাস্ক্রিপ্ট। আপনি এই যে কাজ করতেছেন, আপনাদের অ্যাডভান্স কাজ করার জন্য কিন্তু জাভাস্ক্রিপ্ট লাগবে। তো সেই ক্ষেত্রে আপনাদের জাভাস্ক্রিপ্ট যদি শিখেন, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্টটা হচ্ছে অবশ্যই কি করবেন, অবশ্যই জাভাস্ক্রিপ্টটা আপনাদের ইয়ে করে করবেন, মানে যেটা লেটেস্ট যে ভার্সনটা, হ্যাঁ, লেটেস্ট জে ভার্সনটা ইউজ করবেন। সিক্স। হুম 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 হুম। তো ES6 যেটা, আমাদের মডিউলে কি জাভাস্ক্রিপ্টের ইয়া নাই? জাভাস্ক্রিপ্টটা তো আসলে মানে আপনাদের যদি মনে করেন যে 1 সপ্তাহ 2 সপ্তাহ 1 মাসে কমপ্লিট করেন, পারবেন না, বুঝছেন। না, কারণ মোটামুটি জাভাস্ক্রিপ্ট বেসিকটা আপনারা তো যদি, দেখাইবো নাকি? হ্যাঁ বেসিকটা তো দেখাবোই, অসুবিধা নাই, বেসিকটা দেখাবোই, পাশাপাশি আপনার হচ্ছে আমার ভিডিওগুলো আছে, ওগুলো একটু দেখেন। আমি হচ্ছে আপনাদের দেখাই, আপনাদের আহ, আমি আসলে আগে চ্যানেল নিয়ে কখনো কাজ করি নাই, ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করি নাই, বাট রিসেন্টলি আমি আসলে কিছু ভিডিও চ্যানেলে দিচ্ছি। এটা হচ্ছে আপনি ইয়ে করবেন, জাভাস্ক্রিপ্টের, আমার চ্যানেল অনেক আগে থেকে তৈরি করা ছিল, বাট আমি আসলে চ্যানেলে কখনো ভিডিও দিই নাই, ক্লাস নিয়ে অনেক আগে থেকেই, বাট ভিডিও দেওয়া হয় না ওভাবে। তো প্লে লিস্টের লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব, ওটা প্র্যাকটিস করি, মানে সময় যখন পাবেন কইরেন, প্রবলেম হলে ক্লাসে আপনি আমাকে জানায়েন, তাহলে দেখা যাচ্ছে আমি আপনাদের ওইগুলো নিয়ে একটু হেল্প করতে পারবো, অসুবিধা নাই। তো ES6 তো আপনাদের হয়তো মানে প্রথম দিকে একটু বুঝতে ঝামেলা হতে পারে, ওটা আমি বুঝাই দিব, আপনি ভিডিওটি একটু দেখেন, অসুবিধা নাই, বুঝছেন। মোটামুটি আমি এখানে ভিডিও দিয়েছি স্যার প্রায় মনে হয় এই ক্ষেত্রে 40টা জাভা 50। জাভা স্ক্রিপ্টে কাজ করতে গেলে মানে একটা জিনিস একটু প্রবলেম হয়, সেটা হচ্ছে এজেক্স এর যে পোর্শনটা আসে হুম হচ্ছে ওই ওই জায়গাটা একটু প্রবলেম হয়। এছাড়া হচ্ছে মানে আমি ওই এর আগ পর্যন্ত ওগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় করেছিলাম তো, হ্যাঁ 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 হ্যাঁ। মানে সেই ক্ষেত্রে একটু মানে করতে পারছি, কিন্তু এজেক্স এর যে যখন জিনিসটা হুম ইউজ করতেছি তখন এটা হুম। একটু মানে কনফিউশন লাগতেছে যে মানে কখন ওই মানে ওইগুলো মানে মানে ক্রিয়েট করব বা কাজ করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। অ্যাজাক্স, আপনি কি PHP নিয়ে কাজ করেন? না স্যার, আমি হচ্ছে পিএইচপি তে ওয়ার্ডপ্রেসটা মানে শিখে ওয়ার্ডপ্রেস দিয়ে আর কি তৈরি করছি, কিন্তু আমি জাভা হ্যাঁ, স্ক্রিপ্টের ওটা মানে ভিডিও দেখে দেখে আমি ওটা মানে শিখতেছিলাম আর কি। বুঝতে পারছি বুঝতে পারছি। প্রবলেম বলতে কি, জাভাস্ক্রিপ্টের আসলে কোড জিনিসটা শিখার পরে আমরা তো আসলে মূলত কাজ করি জাভাস্ক্রিপ্টের বিভিন্ন ফ্রেমওয়ার্ক দিয়ে, লাইব্রেরি হ্যাঁ দিয়ে আর কি। তো লাইব্রেরি গুলো ইউজ করতে পারলে আপনার আবার কোনো সমস্যা নেই, যেমন রিয়াক্ট জেএস আছে। আপনি স্যার। আপনি যদি ফ্রন্ট নিয়ে কাজ করতে চান, হ্যাঁ, রিয়াক্ট নিয়ে আপনি কাজ করবেন। স্যার React- রিয়াক্টে করলে কি আমার এজেক্স এর ওটা কি মানে মানে ব্যবহার করতে হবে? রিয়াক্টে তো মূলত হচ্ছে আপনার অ্যাজাক্স দিয়ে কি কাজ করেন বলেন, অ্যাজাক্স এর মূল মানে কাজটা আমি আসলে। না না, আমি আসলে স্যার মানে এজেক্স এর ভিডিওটা আমি দেখতেছি আর কি, মানে আমি আচ্ছা আচ্ছা, বুঝতে এজেক্স এর পারছি আগ পর্যন্ত করে আসছি, কিন্তু এজেক্স এ যখন আমি আসছি তখন ওই জায়গাগুলো আর কি মানে একটু সমস্যা হচ্ছে। বুঝতে পারছি। এখন মূলত হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ওই যখন রিয়াক্ট ইউজ করা হয়, রিয়াক্টের মূল কাজ কি, ফ্রন্ট এন্ডে নিয়ে আপনার অ্যাজাক্সে তো দেখা যাচ্ছে ফ্রন্ট এন্ডে আপনার ওই যে বিভিন্ন লোডিং টোডিং এর যে কাজগুলো আছে, এগুলি তো করতেছে হ্যাঁ নাকি, এগুলোই না। হ্যাঁ হ্যাঁ স্যার। লোডিং এর যে বিষয়গুলো থাকে, যেমন সার্চ করতেছেন, ইনস্ট্যান্ট আপনার, হ্যাঁ 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 ইনস্ট্যান্ট হ্যাঁ। আপনার ওগুলো দেখাচ্ছে, শো করতেছে। তো রিয়াক্টে এর চাইতেও আপনার অনেক হাই লেভেলে কাজ করা যায়। রিয়াক্টের ব্যাপারটা যেরকম হয় যে আপনার সার্চ করলেন ইনস্ট্যান্ট, ওটা আপনার ওই জেসন সার্ভার থেকে কাজ করে, হুম, জেসন থেকে কাজ করে, পাশাপাশি যে ফায়ার বেজ নিয়ে কাজ করে, মানে রিয়েল টাইম যে কাজগুলো থাকে, এই যে আমরা দেখি না, যেমন পাঠাও রাইড শেয়ারিং করলে হ্যাঁ স্যার। আপনার ইনস্ট্যান্ট আপনার ওই গাড়ি চলে যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন, রিয়েল টাইম এগুলা। তো এই কাজটাই কিন্তু অ্যাজাক্সই মূলত আপনার করতেছেন। তো বর্তমানে আপনার হচ্ছে রিয়াক্টটা বেস্ট এই জন্য, রিয়াক্টে বা ওই যে ফায়ার বেজে যখন কাজ করে, রিয়েল টাইম যে ডাটাবেস ট্র্যাকিং সিস্টেম হ্যাঁ সেটা স্যার। মেনটেন করা যায়। তো ওইখানে একটু ঝামেলা হতে পারে, কারণ তবে জাভাস্ক্রিপ্ট আসলে সব জায়গায় লাগে, এই যে আপনাদের টোটাল ব্রাউজারের যাবতীয় যা কিছু আছে সব জায়গায় কিন্তু আসলে আপনার মানে প্রয়োজন পড়ে, বুঝছেন। আহ, এই যে আপনার মানে টোটাল ব্রাউজারটা কিন্তু তৈরি করে আপনার হচ্ছে জাভাস্ক্রিপ্টে, হ্যাঁ, এই জন্য আসলে জাভাস্ক্রিপ্টের পাওয়ারটা একটু বেশি, এই হচ্ছে বিষয়।
জাভাস্ক্রিপ্টটা শিখতে হবে। আপনি পিএসপি নিয়ে কাজ করেন আর আপনি হচ্ছে যেটা নিয়ে কাজ করেন, জাভাস্ক্রিপ্টটা লাগবেই। জাভাস্ক্রিপ্টে সময় দিয়ে এই জন্য ভালোভাবে বুঝতে অসুবিধা হলে মানে ইয়ে করেন। আমি তো আপনাদের ক্লাসের নর্মালি হচ্ছে জাভাস্ক্রিপ্ট দেখাবো কিছু কাজ। কিছু কাজ বলতে আমি আপনাদের যেটা দেখাবো ওটা আসলে আমার ভিডিওতে এখনো দিই নাই। বুঝছেন? ওটা হচ্ছে আপনাদের আহ, আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আপনাদের ডকুমেন্ট অবজেক্ট মডেল, বা যেটাকে আমরা ডম বলে থাকি আর কি জাভাস্ক্রিপ্টের। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আমি বুঝতে এখানে পারছি। মোটামুটি প্রায় 40-45টার মতো ভিডিও দিয়েছি, এগুলো জাস্ট বেসিক, কিচ্ছু না, জাস্ট বেসিক। তো বেসিকই হচ্ছে আপনার 40-45টা ভিডিও। আমার তো মনে হয় যে প্রায় আরো হয়তো 10-15টা ভিডিও দিলে হয়তো বেসিকটা ক্লিয়ার হবে জাভাস্ক্রিপ্টের। বুঝছেন? এরপর হ্যাঁ স্যার। অ্যাডভান্স অ্যাডভান্স জাভাস্ক্রিপ্টের সেশন থাকে। তারপর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট বেজ অনেক কিছু থাকে, যেমন আপনার এই যে এনপিএম থাকে। হ্যাঁ, এনপিএম, এগুলো সবকিছু আপনার আসলে জাভাস্ক্রিপ্ট বেজ। এনপিএম এর যে কাজগুলো থাকে, এনপিএম প্যাকেজ ডেভেলপমেন্ট, অনেক কিছু থাকে। এই যে এনপিএম, এটা আমার অ্যাকাউন্ট আছে, আমি নিজে জানি না, দেখছেন? এনপিএম, এই যে এনপিএম এ আপনি বিভিন্ন প্যাকেজ তৈরি করবেন। এই প্যাকেজগুলো এরকম, জাস্ট এই যে ধরেন আমার একটা মঙ্গো আইডি, ধরেন এখানে গেলাম, এখানে গিয়ে জাস্ট এই যে জিনিসটা এনপিএম, এই জিনিসটা কেউ কপি করলো, কপি করে তার কনসোলে যদি জাস্ট ইন্টার দেয়, হ্যাঁ, এনপিএম ইনস্টল হয়ে যাবে তার পিসিতে আমার এই সিস্টেমটা। এরকম পাওয়ারফুল কিছু বিষয় থাকে। ঠিক আছে, এইরকম হচ্ছে বিষয়। তো এইগুলো অনেক মানে অ্যাডভান্স কিছু বিষয় এনপিএম থেকে দেখা যাচ্ছে আপনার, মানে আমি আপনাদের একটা সেশন নিব, সমস্যা নেই, এই বিষয়গুলোর উপরে, যাতে অন্তত আপনাদের এই টোটাল ব্যাপারগুলো ক্লিয়ার হয়। অন্য একটা দিন নিব, আজকে এমনিতে আপনার পুরো ক্লাস করাইছি, মানে আপনারা মাথায় রাখতে পারবেন না। ঠিক আছে? তো অন্য একটা সময় আপনাদের ক্যারিয়ার একটা সেশন নিব, যে আসলে ওয়েব যে ফ্লোটা আপনারা আসলে কিভাবে সামনের দিকে আগাবেন, তারপরে কি শিখবেন। মানে আপনাদের স্টেজটা তো একদম ইনিশিয়াল স্টেজ আর কি, যে মাত্র শুরু করতে যাচ্ছেন। তো সামনের দিকে আপনাদের আরো অনেক অ্যাডভান্স অনেক বিষয় শিখতে হবে, বিশেষ করে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, বা বিভিন্ন যে বিষয়গুলো থাকে, যেটাই শিখেন, পিএসপি শিখেন বা এসপি শিখেন বা রিয়াক্ট বা মার্ন স্ট্যাক শিখেন, যেটাই শিখেন না কেন লাগবে। স্যার একটা জানা ছিল, যেটা হচ্ছে হ্যাঁ, হ্যাঁ। মানে ওয়ার্ডপ্রেস এর পাশাপাশি এ তো আমাদের হুম, কন্টেন্ট ম্যানেজমেন্ট একটা সিস্টেম, কিন্তু হুম, জাভাস্ক্রিপ্ট যেটা করতেছি এটা হুম। দিয়ে কি মানে জাভাস্ক্রিপ্টের পর কি রিয়াক্টটা দিয়ে করলে ভালো হবে, নাকি এখানে আবার যে কিউরি আগে করা লাগবে রিয়াক্টের আগে? না, আপনার হচ্ছে রিয়াক্টে যদি যান যে কোয়েরি করার দরকার নাই। রিয়াক্টে যদি যান যে কোয়েরি আপনাদের লাগবে না, কারণ রিয়েক্টের মধ্যে সব আছে। রিয়েক্টের যে করে মানে রিয়েক্টের যে সিস্টেমগুলো সেগুলো হচ্ছে আপনার এরকম, মানে এটা হচ্ছে একদম কি বলা যায়, রিয়েল টাইম সবকিছু করে দেয়। বুঝছেন তো ব্যাপারটা? মানে রিয়েক্ট বুঝতে পারছি। যে করে কাজগুলো কি, যেমন দেখা যাচ্ছে আপনি এখানে ক্লিক করলেন, কি ঘটনা ঘটতেছে, বা একটা টগল করলেন, এরকম কিছু ছোটখাটো কিছু কাজ করে। হুম, হুম, ও- হুম। ওইগুলো আমি যতটুকু আপনাদের দেখাবো না, আপনার যে করে লাগবে না, ওটা আপনার জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনার করে ফেলতে পারবেন, যে করে লাগবে না। তো যে করে আচ্ছা স্যার। সহজ, মানে সব সিস্টেম তৈরি করা থাকে আর জাভাস্ক্রিপ্টে কোড লিখতে হয়। এই হলো বিষয়। আপনার হচ্ছে আমার ওই ওই ভিডিওগুলো একটু দেখেন, ভিডিওগুলো দেখলে মোটামুটি একটা আইডিয়া তৈরি হয়ে যাবে নি। এরপর আমি আপনাদের ওই যে ডকুমেন্ট অবজেক্ট মডেল বা ডম টম যেগুলো দেখাবো, ওগুলো দেখলে আপনাদের সুবিধা হবে, সহজে সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, এ হচ্ছে বিষয়। আমার তো মাথার উপর দিয়ে গেছে সব, এখন পরে হয়তো বা ঢুকবে। আমি এটাই বললাম যে আসলে আমি আজকে এই জন্য স্কিপ করলাম, আমি আজকে এগুলো দেখালাম না, বাট আপনাদের বলা দরকার। মানে আপনাদের আসলে সামনের দিকে কিভাবে চলবেন বা সামনে কিভাবে আগাবেন, এই বিষয়গুলো নিয়ে একটা বলতে পারেন মোটামুটি একটা ট্র্যাক থাকা দরকার। আমি আপনাদের দেখাই, আমি আপনাদের জন্য একটা কাজ করতেছি। আমি এগুলো আসলে গোছানো, আমি অনেকদিন ধরে ক্লাসের বাইরে ছিলাম, বুঝছেন? মানে ক্লাস আসলে আমি অনেকদিন ধরে নিই নাই।